লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ বলছে স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ যদি চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ আসার চাইতে গরু ছাগলের স্মরণে নামাজে ডুবে যাওয়াটা উত্তম, কিন্তু নবীর স্মরণ আসলে নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা আশরাফ আলী। 25 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে। 58 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। জিন, শয়তান, ভূত, পরী, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক পাগল, প্রত্যেক জানোয়ারের ইলম আর নবীর ইলম সব বরাবর। বাংলাদেশে শুনলাম একজন বক্তা আছে আব্দুল রাজ্জাক বলে, সে বলতেছে নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, সে বলতেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, সে বলছে নবী কিয়ামতে নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না। তারপরে চলে আসেন দিলওয়ার হোসেন সাইদি মরে গেছে, সে বলেছে আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতে বাঁচাতে পারবে না। বাংলাদেশে একটা মৌলবি খুব মিষ্টি মিষ্টি ভাষায় মানুষকে গুমরা করে, এই লোকটার নাম আমি বলছি না, আপনারা বুঝে নেবেন যারা হয়তো দেখেছেন। এখন না চাইলেও তো ইউটিউবের মধ্যে চলে আসে। দাড়ি টুপিওয়ালা দেখলি মৌলবি মনে করিয়েন না, ইউটিউবে দেখবেন আমাদের চাইতে বড় পাগড়ি আর সুন্দর টুপি, সুন্দর চেহারা, 80টা বডিগার্ড, লাখ লাখ তার মাহফিলের লোক দেখলি ইমানদার মনে করিয়েন না। তবে যিনারা কষ্ট করে বসে আছেন আপনারা লসে নাই বরং লাভে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তার সঙ্গে থাকে এবং তার কদম তলে জিবরিল আলাইহিস সালাম নিজের ডানাকে বিছিয়ে দেয়, এবং সেই ব্যক্তি যদি যেতে যেতে রাস্তাতে ইন্তিকাল করে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে। তো যারা ইলমে দ্বীন অর্জন করে, জালসাতে আপনারা এসেছেন, আপনারা হচ্ছেন তালিবে ইলম, অর্থাৎ কিছু শিখার জন্য এসেছেন, ইলমে দ্বীন শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য। তো এই কাজের জন্য এসেছেন, আপনাদের আসাও ইবাদত, যাওয়া ইবাদত, এখানে বসাও ইবাদত। যত ঠান্ডা আপনারা সহ্য করছেন, আল্লাহর জাহান্নামের আগুনের তাপ আমাদের জন্য অত ঠান্ডা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সকলের উপস্থিতিকে কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিচ্ছেন, হাদিস শোনাচ্ছেন, তো বিষাক্ত বিচ্ছু তিনার জামার ভিতর দিয়ে পিঠে ঢুকে কয়েক জায়গা আপনার কেমেড়ে রক্ত বের করে দিয়েছেন। তিনার ছাত্রগণ দেখছেন পিছন দিকটা পুরো রক্তে লাল হয়ে গেছেন, কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে হাদিস শোনাচ্ছেন যেন তিনি কিছুই জানেন না, কিছু হয়নি। বক্তব্য যখন শেষ হলো, তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এত বিষাক্ত আপনাকে কামড় দিয়েছেন, আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনি একবারও কোনো আঘাত অনুভব করেননি, কারণটা কি? তো হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছিলাম, আর এই অবস্থায় যদি আমি বিচক্ষর কামড়ে হাদিস শোনাতে ডিস্টার্ব করে দিই, হাদিস শোনা বন্ধ করে দিই, এতটুকু কষ্ট যদি সহ্য না করতে পারি, তাহলে জাহান্নামের আগুন কি করে সহ্য করা যাবে? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনানোর আদব। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আজম আবু হানিফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার এবং শোনাবার এগুলো আদব আমাদের উম্মতের আকাব্বির আইম্মা, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কিরাম বয়ান করে দিয়েছেন। তার কারণে বিরাদর ইসলাম, নিয়ত সাফ করে আমাদেরকে শুনতে হবে এবং শোনাতে হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, 6 লাখ হাদিস মুখস্থ জানতেন যিনি বুখারী লিখেছেন। তিনি সেই হাদিসের মধ্যে প্রথম হাদিস বুখারী শরীফের মধ্যে লিখেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিস লেখার কারণ হচ্ছে যারা বুখারী পড়বে তারাও যেন এই হাদিস পড়ে নিয়তকে সাফ করে দেয় যে আমরা বুখারী পড়ছি দ্বীনের খিদমত করার জন্য, দুনিয়ার জন্য নয়। তো আমরা জালসাতে এসেছি, আমাদের নিয়ত হচ্ছে আল্লাহ রাসূলের দ্বীন শিখব। এখান থেকে কিছু নিয়ে যদি যেতে পারেন, জালসা কামিয়াব, আপনার জীবনও কামিয়াব। তবে একটা কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি ঈমান এবং আকীদা নিয়ে, ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে, মনে রাখবেন ইসলামের মূল জিনিস হচ্ছে ঈমান। যদি কোনো ব্যক্তি ঈমান আনে, সেই ব্যক্তির উপরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ হবে। যদি সেই ব্যক্তির ঈমান না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত করলেও বিফলে যাবে। এর জন্য আমাদেরকে নিজের ঈমান এবং আকীদা ঠিক রাখতে হবে। একজন ব্যক্তি মুসলমান হওয়ার পর কিছু জিনিস আছে যেগুলোকে বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে, কিছু জিনিস আছে যেগুলোকে বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যদি কোনো ব্যক্তি এমন জিনিস আপনার সামনে পেশ করে, সেই জিনিস থেকে আপনি যেন নিজের ঈমানকে নিজেই বাঁচাতে পারেন, তাই এই বক্তব্য শোনা আপনাদের জন্য একান্ত জরুরি মনে করি। তবে একটা কথা মনে রাখবেন, আমরা আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, যদি আপনি এক জায়গায় একা বসে খালিস দিলে মনে অন্তর থেকে একবার ভাবেন, চিন্তা করেন
যে এই যে আমাদের মাথাতে চোখ, চোখটা বন্ধ করবেন আর ভাববেন যদি এই চোখের জ্যোতি আল্লাহ না দিতেন তাহলে মানুষ না জালসাতে আসতে পারতো না, চলাফেরা করতে পেত। যে মা জন্ম দিয়েছেন সেই মায়ের চেহারা জীবনে দেখতে পেত না, যে স্ত্রীকে বিবাহ করেছেন সেই স্ত্রীর চেহারা জীবনে দেখতে পেতেন না যদি আল্লাহ পাক চোখের জ্যোতি না দিতেন। আল্লাহ যদি আমাদের চোখের জ্যোতিকে কেড়ে নেয়, কুল কায়নাতের সমস্ত বিজ্ঞান এবং সায়েন্টিফিক ডক্টর মিলে এইরকম চোখ বানিয়ে দিতে পারবে? এরকম কান বানিয়ে দিতে পারবে? তবে একটা কথা মনে রাখতে হবে যে মানুষের কাছে, মুসলমানের কাছে, ইমানদারের কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ, বাকি যা আছে সব আল্লাহর পর। কিন্তু আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তাওহীদ নিজের অন্তরে এমন ভাবে গেঁথে রাখতে হবে, পৃথিবী ছুটলে ছেড়ে দিতে হবে কিন্তু আল্লাহকে ছাড়া যাবে। তেমনি ভাবে রসুলে পাক, আল্লাহর পরই রসুলে পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, তিনার মহব্বত এমন ভাবে অন্তরে বসাতে হবে, বাপ মা ছুটলে ছুটবে কিন্তু রসুলের মহব্বত যেন না ছুটে। এই জন্য বিরাদর ইসলাম, আমরা হচ্ছি রসুল পাকের উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছেন। দুনিয়াতে আল্লাহ লাখো আম্বিয়া কিরাম পাঠিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক উম্মত দান করেছেন। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি সমস্ত উম্মতের মধ্যে তোমাদেরকে উত্তম করেছি। জোরে বল সুবহানাল্লাহ। তো আমরা উত্তম কেন হলাম? আমাদের তো পাপের কমতি নাই। আল্লাহ শরাব পান করা হারাম করেছে, আমরা শরাব পান করি। আল্লাহ জুয়া খেলা হারাম করেছেন, আমরা জুয়া খেলিনি। আল্লাহ পাক ব্যভিচার করা হারাম করেছেন, আমাদের দ্বারাই ব্যভিচার হয়ে যায়। বড় বড় গুনাহ, বড় বড় পাপ, এমন কোনো দিন যায় না যেটা আমাদের গুনার সাথে বিধে না। তবু আল্লাহ আমাদের ফজিলত এত কেন বাড়ালেন? তো আমাদের ফজিলত আমাদের সুন্দর চেহারার জন্য নয়, আমাদের প্রপার্টির জন্য নয়, আমাদের বাপ দাদা খানদানের জন্য নয়। আল্লাহর দরবারে আদম নবীর উম্মত চাইতে বেশি সম্মান, ইব্রাহিম নবীর উম্মত চাইতে বেশি সম্মান, মুসা নবীর উম্মত চাইতে বেশি সম্মান। প্রত্যেক নবীর উম্মত চাইতে আল্লাহর নিকটে আমাদের সম্মান বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। আল্লাহর নবীর গোলাম যারা আল্লাহর নবীর উম্মত হতে পেরেছে, আল্লাহ পাকের হাবিবের সচ্চা গোলাম হতে পেরেছে, নবী মুস্তাফার উম্মত হওয়ার ফজিলত হচ্ছে যে কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মত থাকবেন। আদম শফিউল্লাহ, যিনি প্রথম দুনিয়াতে কদম রেখেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, যিনাকে নমরুদের আগুনে আল্লাহ সহি সালামত রেখেছেন, হযরতে ইউনুস আলাইহিস সালাম, যিনাকে মাছের পেটে আল্লাহ সহি সালামত রেখেছেন। প্রত্যেক নবী যিনারা অতুলনীয়, লাজবাব, সকলের কদম ধুলি, আমাদের মাথার তাজ, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মত দান করেছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী থাকবেন, প্রত্যেক নবীর প্রতি আল্লাহ রাজি। কিন্তু যখন জান্নাতে যাওয়ার বাড়ি আসবে, জান্নাতে ঢুকানোর টাইম আসবে, মানুষের জান্নাতে পরিবেশের সময় আসবে, তো আল্লাহ বলবেন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের প্রত্যেক উম্মতকে আল্লাহ বলবেন তোমরা দাঁড়াও, আগে আমার হাবিবের উম্মত জান্নাতে যাবে, আগে আমার মুস্তাফার উম্মত জান্নাতে যাবে, আগে আমার রাসূলের উম্মত জান্নাতে যাবে। যেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চুটিতে সিজদায় পড়ে আমার আপনার জন্য কান্না করেছেন, যেই রাসূলে পাক মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে উম্মতি বলে কান্না করেছেন, যেই রাসূলে পাক বলেন মাজমাউজ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি সহিহ সনদে হাদিস নিয়েছেন, আল্লাহর হাবিব বলছেন উম্মতি ইন্নী হায়াতি খায়রুল লাকুম, আমার জীবিত থাকা, আমার ইন্তিকাল করা দুটোই তোমাদের জন্য উপকার। আমি আমার কবরে থাকবো, তোমাদের গুনাহ যখন আমাকে আল্লাহ দেখাবে, তোমাদের গুনাহ যখন দেখবো, তোমাদের পাপ যখন দেখবো যে তোমরা পাপ করেছো, আমি মুস্তাফা আল্লাহর দরবারে কান্না করে তোমাদের পাপের ক্ষমা চাইবো। তোমাদের নেকি যখন দেখবো, আমি আল্লাহর প্রশংসা করবো, আল্লাহ তুমি আমার উম্মতকে নেক আমল করার তৌফিক দান করেছো। তো আল্লাহ পাক বলছেন এই আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত শুনো, আমার নবী মুস্তাফা মায়ের গর্ভ থেকে এসে উম্মতের জন্য কান্না করেছেন, পাহাড়ের চুটিতে চেপে উম্মতের জন্য কান্না করেছেন, গারে হিরাতে উম্মতের জন্য কান্না করেছেন, গারে সরে উম্মতের জন্য কান্না করেছেন, তওফের মাটিতে আমার নবীর দেহের রক্ত বের করা হয়েছে, তার উম্মতের জন্য বের করা হয়েছে। তো আপনার ময়দানে, যুদ্ধের ময়দানে মুস্তাফার দাঁত শহীদ করা হয়েছে, উম্মতের জন্য শহীদ করা হয়েছে। আমার নবী মুস্তাফা সব সময় উম্মতের জন্য কান্না করেছেন। যেই দিন মদিনাতে নিজের রওজাতে এসেছেন, কিয়ামত পর্যন্ত ওই রওজাতে মুস্তাফা উম্মতি উম্মতি বলে কাঁদবে। শোনো, আমি আল্লাহ বলতে চাই, আমার নবী যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই, আমার নবী যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই। আমি তোমার নাম শফিউল্লাহ রেখেছি, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ লিখেছি, মুসা তোমাকে কালিমুল্লাহ বলেছি, ঈসা তোমাকে রুহুল্লাহ বলেছি, ইসমাইল তোমাকে জবিহুল্লাহ বলেছি। কিন্তু শোনো, আমি মুস্তাফাকে হাবিবুল্লাহ বলেছি, আমার দোস্ত বলেছি, আমার বন্ধু বলেছি। আমার বন্ধু কান্না করলে আমি সহ্য করতে পারি না, তোমরা সবাই পিছে চলে এসো, আগে জান্নাতে আমার হাবিবের উম্মত যাবে, পরে অন্য নবীর উম্মত।
এই ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মনে রাখবেন, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, প্রত্যেকটা জিনিস হচ্ছে রাসূল পাকের জন্য। পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের দোহাই দিয়ে আপনাকে বলতে চাই, মানুষ যদি দুনিয়াতে ঈমান নিয়ে কবরে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের কারণে যাবে। মানুষ যদি জান্নাতে যায়, রাসূলুল্লাহর আদবের কারণে যাবে। মনে রাখবেন, নামাজ পড়ে নিলে কেউ মুসলমান হয়ে যায় না, রোজা রেখে নিলে কেউ মুসলমান হয়ে যায় না। জুলখায়সা আপনার 1 রাকাত নয়, 2 রাকাত নয়, এক রাত্রে 300 রাকাত নফলি ইবাদত করত। ইয়াসিদ পর্যন্ত নামাজ পড়তো। গোলাম আহমদ কাদিয়ানী নামাজ পড়তো। বিখ্যাত বিখ্যাত মুনাফিক কাফিরেরা আমার আপনার মতো মৌলবীর পিছনে নয়, রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, কিন্তু তাদের অন্তরে আমার নবীর আদব ছিল না, তাই তারা মুসলমান হতে পারেনি। কারণ নামাজের নাম মুসলমান নয়, রোজাদারের নাম মুসলমান নয়। মানুষকে মুসলমান বলা হয় মুস্তাফা জানে রহমতের মুহাব্বতের কারণে বলা, রাসূল পাকের আদবের কারণে মুহাব্বত বলা যায়। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার, যদি তোমার আপন জন্মদাতা বাপ, যদি তোমার আপন মায়ের পেটের ভাই ঈমান আনার পর আমার রাসূলের বিরোধিতা করে, রাসূল পাকের বেয়াদবি করে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। যদি তোমার ভাই হয়, যদি তোমার বাপ হয় যে রাসূল পাকের বিপক্ষে যাবে, আল্লাহ বলছেন তার তোমার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। রাসূলের প্রতি কেমন ঈমান রাখবেন, আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করবেন, আমাদেরকে সাহাবা শিখিয়ে দিয়েছেন। পড়েন কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন সমস্ত পাওয়ারের মালিক। মানুষকে হেলিকপ্টার তৈরি করার নলেজ আল্লাহ দান করেছেন, প্লেন বানানোর নলেজ আল্লাহ দান করেছেন, আপনার গাড়ি তৈরি করার নলেজ আল্লাহ দান করেছেন। পৃথিবীর মানুষের কাছে যত রকমের আকল, জ্ঞান, নলেজ এসেছে, এই সমস্ত নলেজের মালিক আল্লাহ তাকে দান করেছেন। আপনাকে বলতে চাই, কিন্তু পৃথিবীর মানুষ, আমার আপনার আল্লাহ মহান রব্বুল আলামিন মানুষকে এত কিছু দান করেছেন, এত কিছু দিয়েছেন, কিন্তু শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি সারা পৃথিবী মিলে কোনো ক্ষতি করতে চায়, আল্লাহর ক্ষতি করতে পারে না। লাভ করতে চাইলে লাভ করতে পারে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, দুনিয়াতেও তার উপরে লানাত, আখিরাতেও তার উপরে লানাত। আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আর রাসূলকে কষ্ট দিতে পারে, তিনি নূরি মানুষ ছিলেন, মানুষ হয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে না। আল্লাহ এই কথা কোরআন পাকের মধ্যে কেন বলেছেন? এই জন্য বলেছেন, আল্লাহ বলছেন, শুনো, যেই ব্যক্তি আমার রাসূলকে কষ্ট দেয়, সেই ব্যক্তি আমি আল্লাহকে কষ্ট দেই। আমার রাসূলকে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই। এই জন্য তোমরা কোনোদিন আমার হাবিবকে কষ্ট দিও না। এই পৃথিবীর মানুষ, আমরা আপনারা কি জানি না, আমরা কি এইগুলো কথা আলিমদের মুখে শুনিনি যে রাসূলের পাক ইশারা করেছেন আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহ চাঁদ 2 টুকরা করে দিয়েছে, যে রাসূল ইশারা করেছেন আল্লাহ সূর্যকে ফিরিয়ে দিয়েছেন। আমরা এই সমস্ত ঘটনা শুনে রেখেছি আল্লাহর নবীকে রাজি করার জন্য। মহান রব্বুল আলামিন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফাকে খুশি করার জন্য কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করেছেন। রাসূলকে রাজি করার জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন, প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে চলে যাও, অন্য কাউরির কাছে চলে যাও। আর আমার নবী মুস্তাফাকে আল্লাহ বলবেন, হাবিব তুমি কি চাচ্ছ? আজকে তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার নবী মুস্তাফা বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তুমি তো বলেছিলে যে তোমাকে এত দিব, এত দিব, তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ আজকে কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মত আমার পাশে দাঁড়িয়ে আছেন। রব্বুল আলামিন তোমার কাছে কিছুই চাই না, আমার পাপী উম্মতকে জান্নাত দিয়ে দাও, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। আল্লাহ বলবেন, হাবিব যাও, শাফাতের চাবি তোমাকে দিয়ে দিলাম, তুমি যার ইচ্ছা জান্নাতে নিয়ে চলে যাও, যাকে ইচ্ছা ছেড়ে চলে যাও। আলা হযরত ইমাম আহলে সুন্নাত, সুন্নিদের মাথার তাজ ইমাম আহমদ রাজা বলছেন, খোদা কি রাজা চাহতে হে তো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। সবাই চাই আল্লাহকে রাজি করব, আল্লাহ চাই মোহাম্মদকে রাজি করব। এজন্য আপনাকে বলতে চাই, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের ঈমান, আমাদের আকীদা সব রাসূল পাকের উপর, তিনার দরবার থেকে পেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বুখারী শরীফের ইলমের অধ্যায় হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী মুস্তাফা বাঁটনেওয়ালা। নামাজ দিয়েছেন আল্লাহ, উম্মতকে বেটেছেন রাসূলুল্লাহ। নামাজ দিয়েছেন আল্লাহ, উম্মতকে বেটেছেন রাসূলুল্লাহ। হজ দিয়েছেন আল্লাহ, উম্মতকে বেটেছেন রাসূলুল্লাহ। এই পৃথিবীর মানুষ নামাজ পড়ে, রোজা পড়ে, হজ যাকাত করে, তুমি যে তোমার স্রষ্টা
আল্লাহকে পেয়েছো মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে পেয়েছো। আল্লাহ পেয়েছি তো রাসূলুল্লাহর দরবার থেকে পেয়েছি। তিনি তো এসে আল্লাহ ঠিকানা দিয়েছেন। নচেত জামানায় জাহেলিয়াতের মানুষ কেউ আগুনের পূজা করত, কেউ পাথরের পূজা করত, কেউ কেচুয়ার পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ গরুর পূজা করত, কেউ ছাগলের পূজা করত। আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর ছোট ছোট মাখলুকের পূজা করত। কে এসেছেন 12ই রবিউল আউয়ালে, যেই নবী এসে পাথরের পূজারীকে আল্লাহর পূজারী বানিয়ে দিয়েছেন। যাদের মাথা সবসময় আগুনের সামনে ঝুঁকতো তাদের মাথা আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছে। কে দুনিয়াতে এসেছে যে মানুষের অন্তর থেকে, মানুষের কলব থেকে কুফরকে বের করে, শিরক ও বিদআতকে বের করে ঈমানের চারাগ জ্বালিয়ে দিয়েছেন। আজ পৃথিবীর যেখানে আল্লাহ বলে শুনতে পাওয়া যায়, ওই সমস্ত জায়গায় মুস্তাফার রহমত পাওয়া যায়। এই জন্য মুসলমান, আপনাকে বোঝানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে মুসলিম নামে 73টি দল হবে। 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতি। সব জাহান্নামী, একটি জান্নাতি। 72টি জাহান্নামী হওয়ার কারণ কি? তারা কি নামাজ পড়বে না? তারা কি রোজা রাখবে না? তারা কি হজ করবে না? নামাজ, রোজা, হজ, যাকাত সবাই করবে। বরং যে দল জান্নাতি থাকবে তার চাইতে নামাজ বেশি ওই 72 জাহান্নামী দলের লোক পড়বে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বদরি সাহাবী বলে। তাদেরকে 2 হিস্সা দিচ্ছেন, যিনারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। তো একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহকে ভয় করেন। ওই ব্যক্তির নাম ছয়সা, আমার নবীর পিছে নামাজ পড়তো, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে যেত। একটু ধ্যান দিয়ে হাদিসটা শুনেন। সেই ব্যক্তি যখন এই কথা বললেন, আল্লাহকে ভয় করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন, হযরতে রাসূল পাক বললেন, ধ্বংস হয়ে যাও তুমি, আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি তো ইনসাফ করবেটাকে? আমার নবী তো ইনসাফ কায়েম করতেছেন। হযরত ওমর ফারুক তলোয়ার বের করে বলছেন, হুজুর আপনাকে ইনসাফের কথা বলে, একবার হুকুম করেন তার গর্দান মেরে দিব। হযরত ওমর ফারুক যখন এই কথা বললেন, জুলখাইসরা রাসূলুল্লাহর দিকে পিট করে চলে যেতে লাগলো। আল্লাহর নবী বলছেন, ওমর হত্যা করার প্রয়োজন নাই, তাকে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নাসল থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। এত রোজা রাখবে, তার রোজার সামনে তুমি তোমার রোজাকে হালকা মনে করবে। কোরআন এত সুন্দর করবে, কিন্তু কোরআন তার হলকের নিচে নামবে না। তারা জাহিরে প্রকাশ্যে খুব ভালো ভালো কথা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যেমন কামান থেকে বেরিয়ে গেলে ফিরে আসে না, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। নামাজ তোমার চাইতে বেশি পড়বে, রোজা তোমার চাইতে বেশি পড়বে, কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের অন্তরে আদব থাকবে না, তাই তাদের অন্তরে ঈমান থাকবে না। এই জন্য আপনাকে বলতে চাই, আপনারা সকলে শুনেছেন, বাচ্চা বাচ্চা পর্যন্ত জানেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইবলিসের ঘটনা উল্লেখ করেছেন। বলেন মুসলমান, ইবলিসের 6 কোটি বছরের নামাজ ছিল, 6 কোটি বছরের সাজদা, তার ইবাদতকে আল্লাহ কবুল করে জান্নাতে রেখেছিলেন। আল্লাহ বললেন, উসজুদ লি আদম, আদম হচ্ছে আমার নবী, তাকে সাজদা করো, তার সম্মান করো। ইবলিস সম্মান করেনি। বলেন, ইবলিস কি ঈমান থেকেছে? তার ঈমান থেকেছে? ঈমানদার থেকেছে? বেঁচেছে? কেন বাঁচলো না? এত সাজদা, 6 কোটি বছরের সব সাজদা কবুল, তারপরে তার ঈমান থাকলো না, কারণ তার অন্তরে আদম নবীর আদব থাকলো না। তো আদম নবীর যদি আদব না থাকে, সেই ব্যক্তি 6 কোটি বছর ইবাদত করেও যদি শয়তান হয়ে যায়, মারদুদ হয়ে যায়, কাফির হয়ে যায়, যার অন্তরে আমার রাসূলের মহব্বত থাকবে না, যেই নবী আদমেরও নবী, ওই ব্যক্তির ঈমান কি করে থাকতে পারে? এখন কিছু লোক বলতে চাই, হুজুর আজহার থেকে পড়ে এসেছেন, মদিনা থেকে পড়ে এসেছেন, মক্কা থেকে পড়ে এসেছেন। আপনাকে বলতে চাই, যদি মদিনার মাদ্রাসাতে পড়ে এসে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, যদি মক্কার মাদ্রাসাতে পড়ে এসে বলে আল্লাহর নবীকে নূর বলা যাবে না, যদি আপনার জামি আজহার থেকে পড়ে এসে বলে আল্লাহর নবী লিখতে পড়তে জানে না, ওকে মানা হারাম, তার বক্তব্য শ্রবণ করা হারাম। আর যদি কোনো জঙ্গলের মাদ্রাসাতে পড়ে এসে বলে আমার নবী লিখতেও জানতো, পড়তেও জানতো, আমার নবী ছিল মহাপণ্ডিত, মহাজ্ঞানী, যার অন্তরে ঝোপার পাট্টিতে পড়নেওয়ালা ব্যক্তির অন্তরে যদি রাসূল পাকের আদব থাকে, তাকে কলিজাতে লাগাতে হবে। মদিনায় পড়নেওয়ালা যদি রাসূলের গুস্তাখ থাকে, তাকে লাত মেরে দফা করে দিতে হবে। কারণ মক্কাতে থাকনেওয়ালা আবু জেহেল নবীর আদব করেনি, জাহান্নামী হয়ে গেছে। আর কারণে থাকনেওয়ালা আওয়াজ করেনি, নবীকে দেখেনি, মহব্বত করেছে, নবী নিজের জুব্বা খুলে আওয়াজ কর্মীকে তরফা পাঠিয়েছে। কোথায় বাস করে এটা দেখার নয়, কোথায় পড়ে এটা দেখার নয়, দেখতে হবে তার অন্তরে রাসূলের মহব্বত আছে কিনা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের গুনাহ হতে পারে,
পাপ হতে পারে, চলাফেরাতে কোথাও মিস্টেক হতে পারে, আমার ভাষা খারাপ হতে পারে, আমার আরো কিছু খারাপ হতে পারে, কিন্তু আল্লাহর কসম খেয়ে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করতে চাই, এই গুনহগারের হাজার বক্তব্য ইউটিউব ফেসবুকে পাবেন, কোনো একটা বক্তব্য কোনো মায়ের লাল দেখাতে পারে না যেই বক্তব্যতে রাসূলুল্লাহর সম্মানে আঘাত হয়। আলহামদুলিল্লাহ, আমাদের যিনি ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি যখন নবীর শান বয়ান করবে বলবে সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला ও আলা हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে যে আল্লাহর সৃষ্টিতে সবচাইতে উঁচু মাকাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমাদের কোনো কিতাবে, আমাদের কোনো বক্তব্যের মধ্যে রাসূল পাকের সম্মানে আঘাত পাবেন না। একদিন আমার কাছে একটা ছেলে আসলো, আমাকে এসে বলছেন, হুজুর দেওবন্দি, তবলিগি জামাত, আহলে হাদিস, জামাতে ইসলামী, এইগুলো যে দল আছেন এবং আপনারা সুন্নি বেরেলভি, তো আমরা কি করে বুঝবো যে জান্নাতি কোনটা? আমরা জানবো কি করে? আমি বললাম, আল্লাহ পাক নলেজ সবাইকে দিয়েছেন, সবাইকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন। আপনারা এখানে মুরব্বী মানুষ, আমার বাবার বয়সের বসে আছেন, আপনারা যেইভাবে সমাজের মীমাংসা করিয়ে দেন মিটিং এ বসে, হয়তো ওই জ্ঞানটা আমার কাছে নাই। কোনো জ্ঞান আছে যেটা আমার চেয়ে আপনাদের কাছে বেশি আছে। আল্লাহ সবাইকে কোনো না কোনো জ্ঞান দিয়েছে, কমপক্ষে বাপকে বাপ বলার, মাকে মা বলার জ্ঞান তো দিয়েছে। সবাইকে আল্লাহ জ্ঞান দান করেছেন। আমি চাইলাম প্রত্যেকটা ব্যক্তি আজ পর্যন্ত জানতে পারবে জান্নাতি দল কোনটি। বলল কি করে? আমি বললাম, শুনো, তোমাকে আমি কয়েকটি বক্তব্য শোনাচ্ছি। আমি আমার মোবাইল থেকে কয়েকটি বক্তব্য বের করলাম। একটা বক্তব্য প্রথম আহলে হাদিসদের ইমামের শোনালাম। সে বলতেছে, আহলে হাদিসদের ডক্টর আছেন একজন, ডক্টর জাকির নাইক, তিনি বলতেছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নেওয়া চলবে না, সে এই বক্তব্যের মধ্যে বলেছেন। তারপরে চলে আসেন আরো তাদের বক্তব্য বাংলাদেশে শোনালাম। একজন বক্তা আছে আব্দুর রাজ্জাক বলে, সে বলতেছে নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। সে বলতেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। সে বলছে নবী কিয়ামতে নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না। তারপরে চলে আসেন দিলওয়ার হোসেন সাইদি, মরে গেছেন, সে বলেছে আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতে বাঁচাতে পারবে না। তারপরে চলে আসেন তাদের বক্তা বলছে নবী কিয়ামতে ফলফল করে তাকিয়ে থাকবে, নবীর নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। আমি তাকে এইগুলো বক্তব্য শোনালাম আর তাকে বললাম, তুমি অন্তরে হাত দিয়ে বলো, আমার নবী মুস্তাফা, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী হুজরা থেকে বের হয়েছেন, দুই হাতে দুটি খাতা নিয়ে আছেন। আল্লাহর নবী সাহাবীকে বলছেন, সাহাবী আমার হাতে কি আছে বলো। সাহাবায়ে কেরাম জানছেন যে খাতা আছেন, তবে তিনাদের আদব ছিল, জিজ্ঞাসা করছেন, সাহাবা উত্তরে বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেওয়ালা। রাসূলের পাক বলছেন, সাহাবী আমার দুই হাতে দুটি খাতা রয়েছে, এক্ষুনি জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, এই দুটি খাতা আমাকে দিয়ে গেছেন, একটিতে জান্নাতীদের নাম, একটিতে জান্নাত জাহান্নামীদের নাম, তাদের পরিচয়, বাপদাদার নাম, সবারই নাম এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এর থেকে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তো আমি বলতে চাই, নবী নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না, কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে খাতা লিস্ট মুস্তাফাকে দিয়ে দিয়েছেন, মুস্তাফা নাও, তোমার কোন উম্মত জান্নাতে যাবে, কোন উম্মত জাহান্নামে যাবে, আমি তার ডিটেইলস আল্লাহ দুনিয়াতে তোমাকে দিয়ে দিলাম, সব তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহর নবী মুস্তাফা এটাও জানে যেই ব্যক্তি জান্নাতে যাবে তার নাম কি, তার বাবার নাম কি, তার খানদানের পরিচয় কি, সে হালাল জাদা না হারাম জাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে এটাও জানিয়েছেন, যিনি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের খবর জানেন, নিজের স্ত্রী মা আয়েশার জানেন না। এর চাইতে বড় বিয়াদবি আর কি হতে পারে? এর চাইতে বড় বিয়াদবি কি হতে পারে? আমি তাকে বললাম, শুনো, বলো আমার নবীর মুখ দিয়ে কি দুর্গন্ধ বের হতো? আমি মুসলিম শরীফ খুললাম মাদ্রাসায়, সেই মুসলিম শরীফ থেকে তাকে একটি হাদিস পড়ে শোনালাম। আল্লাহর নবী শুয়ে আছেন চামড়ার চাদরে, আর নবী পাকের শরীর দিয়ে ঘাম বেরিয়ে চামড়ার চাদর উঁচু নিচু আছে, জায়গায় জায়গায় আপনার গাড্ডা আছে, তাতে নবী মুস্তাফার ঘাম জমা হয়ে আছে। হযরত উম্মে সালমা সেই ঘামগুলো আঙ্গুলে মুছে মুছে কাচের শিশিতে ভরছেন। আল্লাহর নবী চোখ খুললেন, জিজ্ঞাসা করছেন, উম্মে সালমা আমার ঘাম কি করবে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম আমার সন্তানদের বরকতের জন্য নি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করি, যেই খুশবু যেই মহক আপনার ঘামে আছে পৃথিবীর কোনো আতরে নাই। তাকে বুখারী শরীফের হাদিস খুলে দেখালাম। আল্লাহর নবী উযু করছেন, নবীর হাত ধোয়া পানি, কুলি করা পানি, নাকে দেওয়া পানি, সাহাবায়ে কেরাম চুল্লুতে নিচ্ছেন, জমিনে পড়তে দিচ্ছেন না, কেউ চেহারাতে লাগাচ্ছেন, কেউ সিনাতে লাগাচ্ছেন, কেউ হাতে লাগাচ্ছেন, রাসূল পাকের উযু করা পানি। আমি তাকে বললাম, বলো যেই নবীর ঘাম দিয়ে খুশবু বের হয়, যদি কোনো বেয়াদব বলে সেই রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, সে মুসলমান হতে পারে না, তো জান্নাতি কি করে হতে পারে? প্রত্যেক মানুষকে আল্লাহ নলেজ দিয়েছেন। আপনাকে বলতে চাই বাবা, কোন বক্তা দেখবেন বলবেন নবী হচ্ছে আমাদের ভাই, কোন বক্তা বলছে রাসূল পাক আমাদের মতো মানুষ,
বিভিন্ন রকম শব্দ চয়েস করে রাসূলুল্লাহর শানে, যে শব্দ আমার নবীর সম্মানকে ছোট করে। কিন্তু একমাত্র একটি জামাতের আলিম, একটি দলের আলিম, যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি মুসলমান, যাদের বক্তব্য শুনলে নবী পাকের ছোট করার শব্দ প্রয়োগ করে না, যাদের বক্তব্য শুনলে আপনার কলিজাতে মুস্তাফা জানে রহমতের মহব্বত বাসা করে ফেলবে। বল সুবহানাল্লাহ। তো এটাই তো জান্নাতের পরিচয়, যাদের মুখ দিয়ে রাসূলুল্লাহর বেয়াদবমূলক শব্দ ব্যবহার হবে না, যারা রাসূল পাকের তাওহীন করবে না, তারাই তো জান্নাতি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কয়েকটি দলিল আপনাকে দিতে চাই, শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতিরা, মহব্বত করার তরিকা হচ্ছে তোমরা সর্বপ্রথম আল্লাহকে মহব্বত করো, তারপরে আমি রাসূলকে মহব্বত করো, তারপরে আমার আহলে বাইতকে মহব্বত করো। বুখারী শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ঈমানে হাদিস, মুসলিম শরীফের মধ্যে মুত্তাফিকুন আলাইহি হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সবার চাইতে বেশি যে রাসূলকে না মহব্বত করবে, লা ইউমিনু, ঈমানদার হবে না। তাহলে যদি আপনি রাসূল পাককে ভাই বলেন, তো বাপের চাইতে বড় করা হলো না ছোট করা হলো? আর জোরে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদব হবে কি হবে না? কতটুকু মহব্বত করতে হবে, সাহাবা কিভাবে করেছেন। আগে ঈমান কাকে বলে শুনেন। রাসূলুল্লাহর আদব ও মহব্বতের নাম হচ্ছে ঈমান। মানুষ মনে করে নামাজ পড়লে ঈমানদার হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী পাক বলছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, জান্নাতে চলে গেল। মৌলবি প্রচার করছে, মানুষ মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যথেষ্ট। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখের ফানা উঠিয়ে দেয়, সেই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না একবারও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নেবে। তাহলে রাসূল পাক কেন বললেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল জান্নাতে যাবে? আমার আপনার নবী এই জন্য বলেছেন, এটা বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, তুমি বলো আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা মানে আল্লাহকে এক মাবুদ বিশ্বাস করা। আর আল্লাহ বলছেন, কুল নবী, তুমি বলো আল্লাহ এক, তুমি বলো আল্লাহ এক। যারা তোমার রিসালাতকে মেনে, নবুয়তকে মেনে, তোমাকে মানার পর আমাকে এক মানবে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার পর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে বলা হয়নি, আগে মুহাম্মদ রাসূলুল্লাহ মেনশন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য আপনাকে বলতে চাই বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে প্রত্যেকটা জরুরিয়াতের দ্বীনকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের জড় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত। কয়েকটি হাদিস আপনাকে শোনাবো, তার আগে আপনাকে কয়েকটা মাসলা আপনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করব। একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, 40 দিনকে চিল্লা পর্যন্ত বাঁধে, লম্বা লম্বা দাড়ি, কপালে নামাজের ঘাটা। এখন আপনি বলেন, এই ব্যক্তি যদি বলে যে আমি সব মানি কিন্তু কিয়ামত আসবে বিশ্বাস করি না, ঈমানদার থাকবে? তো লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ে, তো কেন ঈমানদার থাকবে না? তাহলে বুঝা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে এক, ওয়াহদাহু লা শারীকা, মানে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য, এক কথা আল্লাহকে মানা। তো আল্লাহকে মানা কখন হবে? যখন আল্লাহ যাকে যাকে মানতে বলেছেন আপনি তাদেরকেও মানবেন। কথা বুঝতে পারছেন? কেউ যে আল্লাহকে মানি, নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, কিন্তু জান্নাত আছে বিশ্বাস করি না, মুসলমান থাকবে? ফেরেশতা বিশ্বাস করি না, থাকবে? একটা জিনিস অস্বীকার করলে ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? এবার আগে চলে আসে। এই জন্য আপনাকে বলতে চাই, খালি নামাজি তাই মুসলমান ভেবে বসে থাকিয়েন না। দাড়ি টুপিওয়ালা দেখলি মৌলবি মনে করিয়েন না। ইউটিউবে দেখবেন আমাদের চাইতে বড় পাগড়ি আর সুন্দর টুপি, সুন্দর চেহারা, 80টা বডিগার্ড, লাখ লাখ তার মাহফিলে লোক দেখলি ইমানদার মনে করিয়েন না। ও আবার লাখ লাখ মাহফিলের মাঝমাতে বলছে আমাদের নবীকে যে রাখাল, যে আমাদের নবী বকরির রাখাল ছিল। আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আমার নবীকে রাইন, আবার অর্থাৎ রাখাল বলিও না। কি বলবো? আল্লাহ বলছেন, বলো উনজুর না, হে নবী আমাদের প্রতি রহমতের দৃষ্টি করো, এইভাবে নবীকে ডাক দাও। সুবহানাল্লাহ। যেটা বলতে রাসূল নিষেধ করেছেন, লাখ লাখ মাহফিলে মৌলবি ওটা বলছে, এর মধ্যে তো রাসূলুল্লাহর আদব নাই, তো ঈমান কি করে থাকবে? আর একটি কথা মনে রাখবেন, একজন ব্যক্তি যতই নিজেকে মুসলমান দাবি করুক, আল্লাহর নবীর যদি চুল পরিমাণে বেয়াদবি করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন, একটুখানি ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তাফসীরে নিশাপুরীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তির উট হারিয়ে গেল, উটনি। তো রাসূল পাক বলেন, তোমার উটনি অমুক জায়গাতে অমুক জায়গাতে রয়েছেন। তো একজন ব্যক্তি যে রাসূলের পিছনে নামাজ পড়তো, দাড়ি টুপি সবই ছিল, জিদ্দর ময়দানে শরীক হতো, পিছন দিকে আড়ালে গিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুকের উটনি অমুক জায়গাতে আছেন। মুহাম্মদ কি গায়েব জানে? এটা তো গায়েবের খবর যে অমুকের উটনি অমুক জায়গাতে আছে। তো মুহাম্মদ কি গায়েব জানে? অর্থাৎ সে বলতে চাইলো নবী তো গায়েব জানে না।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, জিবরিল যাও, আমার নবীর ইলমের উপরে আঙ্গুল তুলেছে, গায়বের উপরে আঙ্গুল তুলেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে রাসূল, তুমি যদি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে বলেছে মুহাম্মদ গায়েব জানে না, সে বলবে আমি তো মাসখারা করছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। আল্লাহ বলছেন বাহানা করিও না। তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করো, বাহানা করিও না। লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না, তুমি তো ঈমান এনেছিলে কিন্তু রাসূলের বেয়াদবি করার কারণে তুমি কাফির হয়ে গেছো। ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর, ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করেছো, তুমি কাফির হয়ে গেছো। এখন আপনাকে বলতে চাই, কিছু মুনাফিক দলের লোক বেরিয়েছে, তারা বলতে চাই নবী গায়ব জানে না। কোন আয়াত পেশ করে? আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, অর্থাৎ নবীও জানে না। আল্লাহ বলছেন নবী তুমি বলো, যদি আমি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। কিছু আয়াত পড়বেন তো আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় নবীগণকে গায়ব দেওয়ার কথা বলেছেন। পবিত্র কুরআন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়ব জাননেওয়ালা, আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতামান করি না, অর্থাৎ কাউকে ইলমে গায়ব দিই না। ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়ব দিয়ে দিই। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই কুরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মা ইয়াশা। আল্লাহ পাক বলছেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দিবে? না, আল্লাহ নিজের রাসূলগণের মধ্যে যেই রাসূলকে পছন্দ করেন বেছে নেয়, সেই রাসূলকে ইলমে গায়ব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়ব প্রকাশ্য করতে কৃপণতা করেন না। গায়ব প্রকাশ্য করতে কৃপণতা করেন না। কে কৃপণতা করবেন না? যার কাছে গায়ব থাকবে। তো কিছু আয়াত আছে যেখান থেকে বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আবার কিছু আয়াতে স্পষ্ট আল্লাহ বলছেন আমি আমার নবীগণকে গায়ব দিই। এখানে আকীদা ক্লিয়ার রাখতে হবে মুসলমান। যেই যেই আয়াতে আছে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, নবী বলছেন আমি যদি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ পাক যা চায় এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে আমি গায়ব জানি না। আল্লাহর না জানাতে কেউ কিছুই জানে না, কিন্তু নবীগণকে যেখানে গায়ব আল্লাহ দিয়েছেন, কথা এসেছেন কোরআন পাকে, সেই আয়াতের অর্থ হচ্ছে নবীগণ নিজে থেকে গায়ব জানে না, আল্লাহর জানাতে নবীগণ গায়ব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী শব্দের আবেদানিক অর্থই হলো গায়বের সংবাদদাতা। কোন ব্যক্তি যদি মুতলাক গায়বের ইনকার করে যে নবী টোটালি গায়ব জানে না, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না। এই জন্য আকীদা ক্লিয়ার রাখতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সমস্ত বিদ্যা জ্ঞান রেখে দিয়েছে। আর আল্লাহ আমাদের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামাহুল বায়ান, আমার নবীকে বয়ান শিখিয়েছি। বয়ান শব্দের অর্থ কি? তাফসীরে খাজিনের মধ্যে লেখা আছে, আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি, অর্থাৎ মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে যা কিছু হবে সমস্ত ইলম জানকারী আমি আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করার পর মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। জোহরের সময় চলে আসলো, নবী মেম্বার থেকে নেমে নামাজ পড়লেন, আবার মেম্বারে চেপে বক্তব্য আরম্ভ করলেন। আসরের সময় চলে আসলো, আবার নামলেন, নামাজ পড়ে আবার বক্তব্য চালু করলেন। রাত্রি পর্যন্ত লম্বা বক্তব্য দিলেন। সাহাবী রাসূল বলেন, বাদইল খালক, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত আল্লাহর নবী সমস্ত ঘটনা, সমস্ত ইলম আমাদের সামনে খুলে বয়ান করে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতে চাই আল্লাহ আমাদের নবীকে সব শিখিয়েছে। কিন্তু কিছু মৌলবি আছে তারা বলতে চায় মায়েশার হার হারিয়ে গেল, আমার নবী কেন বললেন না? মায়েশার উপরে তহমাত লাগলো, আমার নবী কেন বললেন না? আপনারা হয়তো শুনে হবেন আম্মা জান আয়েশার উপরে একবার তহমাত লেগেছিল, আমার আপনার নবী চুপচাপ ছিলেন। এই হাদিসকে নিয়ে কিছু লামাযহাবী দেওবন্দি তবলিগীর মৌলবি বলতে চায় যদি নবী গায়ব জানতো তো আমা আয়েশার উপরে যখন তহমাত লাগলো তো চুপচাপ কেন ছিল? চুপচাপ কেন ছিল? একটা কথা মনে রাখবেন, ওই জামানাতে মুনাফিকও ছিল। আমার নবী যদি বলতেন আমার আয়েশা পাক সাফ, আয়েশা নির্দোষ, আয়েশা কোনো অপরাধ করেনি, মুনাফিক বলতো নিজের স্ত্রী বলে কথা, নিজের স্ত্রীকে তো সবাই বাঁচানোর চেষ্টা করে। তো আমার নবী চুপচাপ আছেন যেন আমার স্ত্রী আয়েশার পবিত্রতার বয়ান
দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ লৌহে মাহফুজ থেকে পাঠিয়ে দেয়। এই নবী চুপচাপ আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন মায়েশার ব্যাপারে যে তিনি পাক এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা এটাকে নিয়ে খোঁজ বের করে যে নবী যদি গায়েব জানতো তো কেন বললেন না? মায়েশার হার হারিয়ে গেল, তো ওই সময়তে তাইয়ুমের আয়াত অবতীর্ণ হয়েছে, ওহী নাজিল হচ্ছিল, নবী চুপচাপ ছিলেন, এই জন্য বলেননি। তো কিছু হিকমত আছে বাবা। আল্লাহ বলছেন মুসা তোমার হাতে কি? এর মানে কি আল্লাহ জানে না মুসা নবীর হাতে কি? কথা বলেন। আল্লাহ কিরামান কাতিবিন, দুই ঘাড়ে দুটো ফেরেশতা রেখেছেন, এর মানে কি আল্লাহ নিজে মুখস্থ রাখতে পারেন না যে দুটো ফেরেশতা দিয়ে লাগাচ্ছেন? এগুলো সব আল্লাহ পাকের হিকমত। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, নবী ইলমে গায়ব জানে। নবী শব্দটি হচ্ছে আরবি শব্দ। নবী শব্দের অর্থই হচ্ছে আল্লাহ পাকের ওহী, আল্লাহ পাকের ইলহামের মাধ্যমে গায়বের সংবাদদাতা, তাকেই বলা হয় নবী। কথা আপনারা বুঝতে পারছেন বাবা? এবার কয়েকটি হাদিস আপনাকে শোনাচ্ছি, দেখেন বাবা। আপনার যদি আমার সাথে মহব্বত থাকে, আমার আওয়াজ যদি বসে যায়, কেউ যদি কালকে বলে যে বক্তব্য হয়নি, তাহলে আমার সাথে যার মহব্বত আছে বলে না সুন্দর বক্তব্য হয়েছে, বলবে কিনা? আপনাকে যদি আমি ভালোবাসি, আপনার যদি একটা কান না থাকে, তাহলে আপনাকে দেখতে ভালো লাগবে, আপনার কথা শুনতে ভালো লাগবে, আপনার সাথে উঠতে বসতে ভালো লাগবে, যদিও আপনার একটা কান নাই। আর যেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না, ঘৃণা করে, ওই ব্যক্তি আপনার সব ঠিক আছে, হাঁটাও ঠিক, চলাফেরাও ঠিক, সব ঠিক, ওই ব্যক্তি আপনাকে ভালোবাসে না। ওই ব্যক্তি বলে সব ঠিক আছে কিন্তু হাঁটছে টেঁড়া করে, কোনো না কোনো দিক থেকে আপনার খোঁজ বের করবে। যারা নবী পাকের ব্যাপারে বলে ইলমে গায়ব জানে না, এরা রাসূল পাককে অন্তর থেকে মহব্বত করে না। যদি মহব্বত করতো তো চোখ বন্ধ করে বলতো আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মহব্বত থাকতো তো বলতো না যে নবী লিখতে পড়তে জানতেন না। যদি মহব্বত থাকতো তো বলতো রাসূল ইশারা যদি করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে, রাসূল ইশারা যদি করে দেয় চন্দ্র লিখতে আরম্ভ করবে। আরে রাসূল লিখতে জানতো কিনা এটা রাত, আল্লাহর নবী যদি ইশারা করে দেয় একজন জাহিল পর্যন্ত লেখা পড়া শিখে নিবে। সুবহানাল্লাহ। নবীর কথা বলছে বেটা, কুরআন পাকের আয়াতের অপব্যাখ্যা করে, কুরআন পাকের আয়াতের মিথ্যা তরজমা করে আল্লাহর নবীকে বলছে লিখতে জানতে না, পড়তে জানতে না। পাবলিক তো জুতা নিয়ে মারবে, তো বলছে আমার কথা কেউ খারাপ ভাববে না, উনি মূর্খ ছিলেন না, কিন্তু লিখতে পড়তে জানতেন না। বেটা যে লিখতে পড়তে জানে না ওয়াকি তো মূর্খ বলে, মানে মূর্খ বানিয়ে বলছে মূর্খ ছিলেন না যেন পাবলিক জুতাটা না মারে। কথা বুঝতে পারছেন? এই জন্য এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে বাবা। সাহাবায়ে কেরামের ইতিহাসকে পড়েন। একজন মহিলা, আল্লাহর নবী যখন এলান করলেন যুদ্ধের ময়দানে চলো, একজন মহিলা নিজের স্বামীকে, নিজের ভাইকে, নিজের বাপকে, নিজের ছেলেকে, চারজনকে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠালেন। চারজনকে যুদ্ধের ময়দানে লড়াই চলতে আছেন, জিহাদ চলতে আছেন। কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট, সেই মহিলা যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন এই মেয়ে তুমি জানো তুমি যে তোমার স্বামীকে পাঠিয়েছিলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, তোমার ভাইকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে, তোমার বেটাকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে, তোমার বাবাকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে। যেই চারজন পুরুষকে পাঠিয়েছিলেন চারজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে ময়দানে পড়ে আছে। ওই মহিলা কাউরির দিকে তাকাচ্ছেন না, সাহাবাকে জিজ্ঞাসা করছেন বলো আমার স্বামীর খবর পরে, বাবার খবর পরে, মায়ের খবর পরে, আত্মীয় স্বজনের খবর পরে, আগে বলো আমার নবী মুস্তাফা কেমন আছে, আমার রাসূল কেমন আছে বলো। ওই মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে বাপের লাশ পড়ে আছে খবর এসেছে, স্বামীর লাশ পড়ে আছে, ভাইয়ের লাশ পড়ে আছে, বেটার দেহ পড়ে আছে, ওই দিকে না তাকিয়ে মহিলা খুঁজছে আমার নবী মুস্তাফা কোথায় আছে, আমার আকা রাসূল কোথায় আছে। খুঁজতে খুঁজতে যখন আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেছেন, নবীর কখনো মাথার দিকে তাকায়, নবীর কখনো কদমের দিকে তাকায়, দেখছেন আমার নবী সালামত আছে। ওই মহিলা হাসতে হাসতে একটা বাক্য উচ্চারণ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বাবা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, কিন্তু হুজুর আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমার প্রত্যেক দুঃখ কষ্ট তুচ্ছ মনে করি। এই ছিল তাদের মহব্বত। একজন মহিলা নিজের ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায়, সেই মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের বেটার লাশকে সামনে কোলে নিয়েছেন, উভর মনে করেছেন, পিঠের জামা তুলে পিঠটাকে বারবার ধুলো বালু সরিয়ে সরিয়ে দেখছেন, পিঠ ডান দিকে করে দেখছেন, বাম দিকে করে দেখছেন, শুধু পিঠ তাকাচ্ছে। তো সাহাবা বলছেন বেটা শহীদ হয়েছেন, কেউ চোখ দিয়ে পানি ফেলে, কেউ শুকরিয়া আদায় করে আল্লাহ যে আমার বেটা শহীদ হয়ে গেছেন, কেউ কান্না করে। কিন্তু এই মহিলা বারবার পিঠের দিকে কেন তাকাচ্ছে, জিজ্ঞাসা করছেন মা এমন কেন করছো? তো সেই মহিলাটি বলছেন শুনো, আমি যখন আমার বেটাকে যুদ্ধের ময়দানে পাঠাই আমি বলেছিলাম বেটা আমার নবী যুদ্ধের ময়দানে আছেন, তুমি নবীর চতুর সাইডে থাকবে। যখন আমার রাসূলুল্লাহর দিকে কোনো মুনাফিক, কোনো মুশরিক, কোনো কাফির তীরের নিশানা বানাবে, তুমি ওই সময়তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর সাইডে থাকবে। যদি নবীর দিকে তীর আসে তুমি নিজের সিনা পেতে নিজের সিনাতে তীর নিয়ে নেবে, রাসূলুল্লাহর দেহে তীর লাগতে দিবে না। আর শুনো, যদি একটা তীর তোমার পিঠে লেগে যায়
আমি মনে করব তুমি ভয়ে পালিয়ে আসছিলে, তোমার পিঠে তীর লেগেছে। খবরদার, একটাও তীর যেন তোমার পিঠে না লাগে, নচেত আমি আমার দুধের ঋণ কোনোদিন শোধ করব না। সেই মহিলা বলছেন, আলহামদুলিল্লাহ, আমি আমার বেটার পিঠকে খুব ভালো করে চেক করেছি, আমার সন্তান একটাও তীর পিঠে খায়নি, প্রত্যেকটা তীর নিজের ছাতিতে নিয়ে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। এত মহব্বত করতেন। জিদ্দর ময়দানে আবু উবাইদা, তিনার বাপ নবীর বিপক্ষে ছিলেন, তাই বাপের গর্দান মেরে দিয়েছেন নবীর মহব্বতে। এটা হচ্ছে রাসূলুল্লাহর তাজিম। আজকে বেরাদরি ইসলাম নিজেকে মুসলমান বলে, কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দেন, পেটের ভাত হজম হয় না, আর বলছে আমি নবীকে মহব্বত করি। দেখবেন কিছু কিছু জায়গাতে জালসা হয়, মিলাদ মাহফিল, উলামায়ে কেরাম যায়, দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করবে, কিছু লোক আবার কুকুরের মতন বসে থাকে, মনে হচ্ছে নবীর জন্য দাঁড়াইলে আর বুকে পাও দিয়ে দিল। এ আবার কোন মুসলমান রে ভাই? আল্লাহ নবীর সম্মানে দাঁড়াবে কোন শয়তান ফতোয়া দিয়েছেন? পৃথিবীতে কোনো মৌলবী, পৃথিবীতে কোনো আলিম এত পর্যন্ত মায়ের দুধ পান করেনি যে রাসূলুল্লাহর জন্য দাঁড়ানোকে অবৈধ প্রমাণ করে। কোন আলিমের পৃথিবীতে হিম্মত নাই। আলহামদুলিল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা একটাই গোলাম যথেষ্ট আছে সারা পৃথিবীর মৌলবীর জন্য। রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ানো এটা শুধু জায়েজ নয়, রাসূল পাকের মহব্বত করনেওয়ালার আলামত। ধরে বল সুবহানাল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। কিছু ধোঁকাবাজ মৌলবী বেরিয়েছে, কেউ রাজমিস্ত্রি করতে করতে মৌলবী বেরিয়েছে। একটা মৌলবী তো শুনলাম খুব ফাটার ফুটার করছে, পরে খবর পাচ্ছি যে ওর চরিত্র এত সুন্দর যে 4টা ছেলের মাকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এইবার চরিত্র। আরেকটা মৌলবী বেরিয়েছে, দেখবেন সুন্নি মৌলবীদেরকে গুটকাখোর বলে, ও বেটা আবার বিড়ি খায়। ওর গ্রামের লোক বলছে, হুজুর ও বেটা তো বিড়ি খায় আর আপনাদেরকে গুটকাখোর বলে। তো এইরকম এরকম জাহিল মৌলবী মার্কেটে বেরিয়েছে, আর এই পাগলাদেরকে কিছু খ্যাপা লোক বেরিয়েছে, তারা ডাকছে, কথা বুঝতে পারছেন, দাওয়াত দিচ্ছে, আর মনে করছে বা আমরা এই জান্নাতি দল, আমরা এই জান্নাতি দল, আর 2-3টা আয়াত বাদে কিছুই জানে না। নবীর জন্য দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। ও বেটা আবার হজ করতে যাচ্ছে, তো নবীর দরবাজায় দাঁড়িয়ে সালাম পেশ করছে। ওখানে গিয়ে যদি বসে যায়, মদিনাতে গিয়ে যদি বসে সালাম দেয়, ওখানে পুলিশ এত বড় বড় লাঠি নিয়ে থাকে, আর পিছড়া লাল করে দিবে। এখানে বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আর ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে বেটা। আর 14 গোষ্ঠী গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, কি জন্য? নিজের ধান্দা চলার জন্য। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমেরিকার ফান্ডিং সৌদি আরবে যায়, সৌদি আরবের যাকাত নামে ভারতে আসে, ওই টাকার মাদ্রাসা তৈরি করে, মসজিদ তৈরি করে, ভুলভাল বই লেখে, হাদিস লেখে ঠিক, হাদিসের অনুবাদ ভুল করে, হাদিসের ব্যাখ্যা ভুল করে মানুষের বাড়ি ফ্রিতে পাঠিয়ে দেওয়া হয়। কাউকে হাত পা ধরে কিছু টাকা পয়সা দিয়ে 40 দিনকার জন্য নিয়ে গিয়ে তার মগজকে ধুলাই করা হয়। সুন্নিরা কবরের পূজা করে, সুন্নিরা পীরের পূজা করে। ওই দলে থাকে না, ওদের পিছে নামাজ পড়িও না। এই 40 দিন নিয়ে গিয়ে পাগলা কুত্তা বানিয়ে দিল। এই আবার এলাকাতে এসে বলছে আমি জান্নাতি হয়ে চলে এসেছি, এতদিন পর্যন্ত খ্রিস্টানের বাচ্চা ছিল, আজকে ও জান্নাতি হয়েছে। না কি বলেন বাবা? ওর বাপ খ্রিস্টান হয়ে জাহান্নামে চলে গেছে, ওর মাও জাহান্নামে চলে গেছে, ও বেটা আজকে ইসলাম পেয়েছে 1450 বছর পর। ওই নবীর জন্য দাঁড়াবে না। তো আমি চিন্তা করলাম যারা কেন দাঁড়ায় না। তো কুরআনুল কারীম একদিন পড়তেছিলাম, আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম তারজামা সহ আমি কয়েকবার পড়েছি। একবার পড়তে পড়তে ঘটনা আসলো যে ইবলিস, প্রচুর জ্ঞান আল্লাহ তাকে দান করেছিল, ফেরেশতাদেরকে পড়াতো। আল্লাহ বলছে আদমের সামনে ঝুঁকো ঝুঁকো, ইবলিস বলছে আমি ঝুঁকবো না। কোটি বছর সাজদা তো আল্লাহকে করেছে, নামাজ পড়েছে, আল্লাহকে সাজদা করেছে, রুকু করেছে, তাসবিহ করেছে, তাহলিল করেছে, কিন্তু আদমের সামনে ঝুঁকবে না। তো এরকম কিছু খ্রিস্টান মুসলমান সেজে আছে, এবারে নামাজ পড়বে, রোজা রাখবে, বড় বড় ঘাটটা মনে হবে ট্রাক্টরের পিছনকার টায়ার কপালে লাগিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু একে বলেন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম পড়ো, তো রাজি হবে না। তার বাপ ইবলিস যখন ঝুঁকতে রাজি হয়নি, ইবলিসের রুহানি সন্তান দাঁড়াতে কেন রাজি হবে? যেটা বাপের রেজাল্ট হবে, ওটা বেটার রেজাল্ট হবে। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান নবীর সম্মানে দাঁড়ানোর কথা বলছেন। আমার সামনে যদি কোনো তবলিগি জামাতের লোক আছে, দেওবন্দি জামাতের লোক আছে, ও যে কোনো দলের লোক হোক, তার বাপের ঘর থেকে দেখাবো কিয়াম করা শুধু জায়েজ নাই, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। তার বাপের ঘর থেকে দেখাবো। আর যারা কিয়াম করার জন্য আমাদেরকে বিদাতি বলে, মিলাদ করার জন্য বিদাতি বলে, আমার সামনে করে হিম্মত থাকলে বসে দেন, আমি প্রমাণ করব কিয়াম করা যদি বিদাত হয়, তো আমরা পরে তোমাদের 14 গোষ্ঠী আগে বিদাতি হবে, আশরাফ আলী থানভী আগে বিদাতি হবে, ইবনে তাইমিয়া আগে বিদাতি হবে। কারণ তোমাদের বাপ দাদা নিজের কিতাবে কিয়াম করাকে জায়েজ লিখেছে, মিলাদ পালন করাকে শুধু সওয়াব নয়, বলছেন সওয়াবে আজিম, অনেক বড় সওয়াব পাওয়া যায়। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, একজন বলতে যাচ্ছে আসসালামু কাবলাল কালাম, বাংলাদেশে একটা মৌলবি খুব মিষ্টি মিষ্টি ভাষায় মানুষকে গুমরাহ করে। এই লোকটার নাম আমি বলছি না, আপনারা বুঝে নেবেন যারা হয়তো ওকে দেখেছেন। এখন না চাইলেও তো ইউটিউবের মধ্যে চলে আসে, বুঝতে পারছেন? এ বলছে যে আমরা 5 ওয়াক্তের নামাজে নবীকে বসে সালাম দিই, নামাজ তো উত্তম ইবাদত, ইমানের পর সবচেয়ে বড় ফরজ, তাহলে 5 ওয়াক্তের নামাজে বসে সালাম দিই, তো আমরা আবার দাঁড়িয়ে কেন সালাম দেবো? এটা তো বাপ দাদা চালু করেছে, বিদআত।
সুবহানাল্লাহ, মানে 5 ওয়াক্তে বসে সালাম দিতে দাঁড়িয়ে সালাম দেওয়া বিদআত। তো আবু দাউদ শরীফের হাদিস রাসূল পাক বলেছেন, তুমি যখন মসজিদে প্রবেশ করবে তো গেটে দাঁড়িয়ে পড়বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আগে নবী পাককে সালাম দিবে, তারপরে মসজিদে প্রবেশ করবে। তাহলে এটা নবী ভুল শিক্ষা দিয়ে দিয়েছেন, কারণ নামাজে তো দাঁড়িয়ে বসে সালাম দিতে দাঁড়িয়ে কেন সালাম দিবে? তারপরে বলেন তো বাবা, যে মৌলবি 5 ওয়াক্তে বসে সালাম দেয়, ওর বাপের জানাজা পড়বে তো দাঁড়িয়ে দিবে না বসে দিবে সালামটা? যদি বলেন জানাজাতে দাঁড়িয়ে দিবে কি দিবে না? এ আবার জানাজা বলে ভুলে গেছেন। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন কোন সাহাবা আসতেন, যখন সাহাবা বলছেন নবীর নিকটে যখন হযরতে ফাতেমা আসতেন, ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। আর মা ফাতেমার নিকটে যখন রাসূল পাক যেতেন, মা ফাতেমা রাসূল পাককে দেখে দাঁড়িয়ে যেতেন, রাসূলুল্লাহর হাতকে চুমুন দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ কিয়ামের অধ্যায় হাদিস, মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের অধ্যায় হাদিস। আল্লাহর নবী মজলিসে বসে থাকতেন, সাহাবা বলছেন মজলিস শেষ করে নবী যখন দাঁড়িয়ে যেতে লাগতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই দাঁড়িয়ে যেতাম, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূল পাক নিজের হুজরাতে না প্রবেশ করতেন, বাড়িতে না ঢুকতেন, আমরা দাঁড়িয়েই থাকতাম। বুখারী শরীফের মধ্যে হাদিস বাবুল কিয়ামের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে সাহাবীদের নেতা বানিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূল পাক বসে আছেন। ওই সাহাবী যিনি অনেক সাহাবীর সর্দার নবী বানিয়েছিলেন, উনি যখন সাওয়ারি থেকে নামলেন, আল্লাহর নবী বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যেই কিয়াম নবী পাক করতে বলেছিলেন, দাঁড়াতে বলেছিলেন, এটা ছিল সম্মানের কিয়াম। তাই ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা, দাঁড়ানো, এটা হচ্ছে সওয়াবের কাজ, মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, যে ইমাম বাইহাকী একাধিক হাদিসের কিতাব লিখেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, তিনি ফতোয়া দিয়েছেন। তিনার বক্তব্যকে, ফতোয়াকে ইমাম ইবনে হাজার আসকালানী নিজের ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করছেন। ইমাম বাইহাকী বলছেন যে সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো, এটা সওয়াবের কাজ, আদবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়ামুল আহলিল ফজলের মধ্যে যত ওয়াহাবি আপত্তি করে, আল্লাহর নবী বলেছেন তোমরা মাজুসীদের মতন কিয়াম করিও না। আল্লাহর নবী বলেছেন তোমরা এক অপরের জন্য দাঁড়ায়ও না। আল্লাহর নবীর কাছে, সাহাবার কাছে আল্লাহর নবী চাইতে বেশি সম্মানিত কেউ ছিলেন না, অথচ সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়াতেন না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছেন। আমি কয়েকটি সহিহ হাদিস আপনার সামনে পেশ করে দিলাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আপত্তির উত্তর দিয়ে শেষ ফয়সালা করে দিয়েছেন। সমস্ত ইমামের ফয়সালা হচ্ছে সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো, এটা ইসলামিক কালচার, এটা জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়াই। দাঁড়াই কি দাঁড়াই না? একটু জোরে বলেন। নবী পাকের সম্মানে দাঁড়াই। তারা বলতে চাই দাঁড়ানো কোথায় আছে? আচ্ছা বলেন তো, রাসূল পাক বললেন মাজুসীদের মতো কিয়াম করিও না। আমি যদি কোনো ব্যক্তিকে বলি কুকুরের মতন দাঁড়াইও না, তাহলে দাঁড়ানো হারাম হয়ে যাবে। আপনি কাউকে বলছেন যে কুকুরের মতন খেও না, এর মানে খাওয়াটা হারাম না কুকুরের মতো করে খাওয়া হারাম? জি, কুকুর দৌড়ছে, খাচ্ছে, হাঁটছে, খাচ্ছে, আপনি বললেন যে কুকুরের মতন খেও না, মানে কুকুর যেমন ভাবে দৌড়ে চেটে চেটে খায়, জিহ্বা বের করে, এইভাবে খেও না, মানুষের মতন খাও। তো মাজুসীদের মতো নবী কিয়াম করতে নিষেধ করেছেন। যেখানে যেখানে কিয়াম নিষেধের কথা এসেছে, ওটা হচ্ছে অহংকারের কিয়াম। আমি এখানে আসলাম, যদি কেউ না দাঁড়াতো, আমি যদি রাগ করে নিতাম অহংকারে, এই আমার জন্য দাঁড়ালাম, আমি এত বড় মৌলবী, ভালো মন্দ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন যদি আপনারা দাঁড়াতেন, তাহলে এই দাঁড়ানোটা হতো হারাম। কথা বলছেন? কিন্তু সম্মানে আপনি নিজের বিবেকে মনে করছেন এই লোকটা ভালো মানুষ, সমাজের মন্ডল, এরা আমার বাবা, এরা আমার চাচা, এরা আলিমে দ্বীন, এরা পীর সাহেব, এরা মুফতি সাহেব, এসেছেন, ইলম অর্জন করেছেন, নাইবে রাসূল, তার সম্মান করা মানে নবীর সম্মান। দাঁড়িয়ে যান, আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম মুল্লা আলী কারি, মক্কা মদিনার ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামি জায়েজুন, সম্মানার্থে কিয়াম করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে লিখছে, মুসলমান সবাই মিলে মিলাদের মাহফিলে আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে। তিনি বলছেন এটা মুস্তাহাব, যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আজ থেকে প্রায় 450 বছর পূর্বের মুহাদ্দিস, ইমামুল মুহাদ্দিস, ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, অখণ্ড ভারতে সবচাইতে বড় মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন। একজন মুহাদ্দিস, দেওবন্দিরাও মুহাদ্দিস মানে, তবলিগীও মুহাদ্দিস মানে, আহলে হাদিসও মুহাদ্দিস মানে, সবারই গ্রহণযোগ্য মুহাদ্দিস, দোয়া করছেন, আল্লাহ আমি আমার দোয়াতে কোন আমলের ওসিলা দিব যে তুমি আমার দোয়া কবুল করবে। এমনটা আমার কোনো আমল নাই, তবে তোমার দয়াতে, তোমার মেহেরবানিতে আমার একটি আমল আছে, আর আমার পাক্কা ইয়াকিন আছে যদি আমি সেই আমলের দোহাই দিয়ে দোয়া করি তাহলে আমার দোয়া কোনোদিন ফিরিয়ে দিবে না, অবশ্যই তুমি কবুল করবে। আর আমার সেই আমল হলো আমি যখন মাহফিলে উপস্থিত হতাম, মাহফিলের শেষে তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতাম। তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতাম। এটা মুহাদ্দিসদের আকীদা, যারা হাদিসের কিতাব লিখেছে। আর উনাদের লেখা কিতাব পড়ে গুদর মুন্সি বলছে কিয়াম করা যাবে না। একে জাতা মাছের কুকুর কামড়ানি, একে ভাগদর মাছের কুকুর কামড়াচ্ছে, বুঝতে পারছেন? দেখেন বর্ধমানের গোপাল ভাড় বলছেন আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, আগে সালাম পরে কালাম। আর তুমি বলছো ইয়া নবী সালামু আলাইকা, তো আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল, অথচ ইয়া নবী এটা কালামই নয়। দ্বিতীয় কথা, হাদিসটা বুখারীতে নাই, এটা তো পড়ে ফাতোয়া দেয়নি, কোন মৌলবীকে জিজ্ঞাসা করেছে, একে এই হাদিস বলেছে, এই বুখারী শরীফ বলে দিয়েছে, কিন্তু হাদিসটা হলো তিরমিজি শরীফে। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন মুনকার, হাদিসটা সহিহ নয়, হাদিসটা হলো মুনকার হাদিস। আর আমি কয় গাড়ি হাদিস লাগবে? একটাতে পেট না বলে দুইটা, দুইটাতে না বলে তিনটা, তিনটাতে না বলে চারটা, চারটাতে না বলে পাঁচটা, পাঁচে না হয় ছয়, ছয় না হয় সাত। আরে যত হাদিস লাগবে আগে নবীর নাম নিয়ে পরে সালাম দেওয়া, তত সহিহ হাদিস আমরা দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কিন্তু তুমি তো কোরআন হাদিসের ইসলাম মানো না। তোমাকে 40 দিন আগে কানে যেটা ভরে দিয়েছেন ওই ইসলাম নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, অন্ধ ভক্ত। বলে দিয়েছে ওরা মাজারে গিয়ে সাজদা করে। তোমার যখন জন্ম হয়নি আমাদের ইমাম আলা হযরত লিখেছেন আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম। কোন জাহিল যদি মাজারে সাজদা করে তার হিসাব সে দিবে, আমাদের কি তাতে? আমরা বলছি নামাজ পড়া ফরজ, লোক নামাজ পড়ে না, তো আমার বাপের কি হলো? ও আর হিসাব দিবে। আমরা বলছি দারু পান করা হারাম, লোক দারু পান করছে, তো আমার কি হলো? যে পান করছে ও আর হিসাব দিবে নাকি? বলেন, কথা বলেন। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা কিয়ামত পর্যন্ত কেউ নাজায়েজ প্রমাণ করতে পারবে না। মৌলভী সাহেব ফাতোয়া দিচ্ছেন এটা হচ্ছে মদিনার দুরুদ, নবীর দেওয়া। এটা হচ্ছে ভারতের দুরুদ। আপনারা কোনটা নেবেন? নবীর নেবেন না ভারতের? বলছেন নবীরটা নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদির দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়ে, এটা নবীর দেওয়া দুরুদ। আর আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম আলাইকা এগুলো হচ্ছে ভারতের দুরুদ। তো দুরুদ ইব্রাহিম পড়তে হবে, এগুলো দুরুদ বিদআত, সব বাদ দিয়ে দিতে হবে। আর ওই মৌলভী আবার বক্তব্যতে নবীর নাম নিলে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার দুরুদ ইব্রাহিম কোথায় গেল? ও বেটাও আবার মুহাদ্দিসদের তৈরি করা দুরুদ নিল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি বল না বাবা? তোকে বললেন নবীর নাম নিয়ে দুরুদ ইব্রাহিম পড়বার জালসা হবে না, ওই দুরুদ ইব্রাহিম শুনিয়ে চলে যাবে। পাবলিক ওকে জুতা চাপ্পল নিয়ে মারবে, বক্তব্য শুনে দিয়েছিস তুই দুরুদ ইব্রাহিম শুনিয়ে গেলি না, কি বলেন? তো যদি দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ না থাকে, বিদআত থাকে। ইমাম মুসলিম শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথম খুতবার পরে যে দুরুদ লিখেছেন উনি নিজের বানিয়ে দুরুদ লিখেছেন, তাহলে ওদের মুসলিম শরীফ পড়া না যায়। ইমাম বুখারী শরীফে নবীর নাম নেওয়ার পরে দুরুদ ইব্রাহিম লেখেনি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, তাহলে বুখারীও তাদের পড়া যাবে না, কোন হাদিসের কিতাব পড়া যাবে না। প্রত্যেক মুহাদ্দিসের এটাই ইসলাম ছিল, দুরুদ যদি নবী থেকে বর্ণিত থাকে তবুও পড়া সওয়াব, দুরুদ যদি কোনো মৌলভীর তৈরি করা থাকে তবুও পড়া সওয়াব। প্রত্যেক মুহাদ্দিসের এই আকীদা, এটাই ইসলাম। আর নিজের বাড়িতে ইসলাম তৈরি করেছেন যে নবী থেকে প্রমাণিত না হলে পড়া যাবে না, অথচ রাত দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন। আর নবী কোনো হাদিসে বলেননি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো আমার নাম নেওয়ার পর। তাহলে মৌলভী মিথ্যা হলো কি হলো না? ওর নিজের ফতোয়া এবার আমল হলো যে দুরুদ ইব্রাহিম পড়ো, দুরুদ ইব্রাহিম পড়ো, দুরুদ ইব্রাহিম পড়ো, আর নবীর নাম নিয়ে বক্তব্যের মধ্যে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় চিটার মুনাফিক মৌলভী! এই জন্য বলতে চাই এরা ধোঁকাবাজ, এদের থেকে নিজের ঈমান বাঁচাবেন। এরা শুধু মানুষকে বলতে চায় নামাজ পড়ো, বাকি সব ছেড়ে দাও। মুহররম চলবে না, কারণ কেউ যদি ইমামে হুসেনকে স্মরণ করে মুহররমের দিনে ফাতিহা করে, জালসা করে, জীবনী করে, তাহলে ইমামে হুসেনের মহব্বত অন্তরে বাড়বে, আর ইয়াজিদের ঘৃণা জমবে। আর ইয়াজিদ হচ্ছে এদের বাপ। মুহররম পালন হবে না তো হুসেনকে ভুলে যাবে, ইয়াজিদকে বাঁচিয়ে নেব। তো বাপকে বাঁচার জন্য বেটা এগুলো কৌশল করছে। কেউ যে শাবে বারাতে হালুয়া খাওয়া যাবে না, দেখবেন গোপাল ভাঁড় বলছে যে শাবে বারাতের হালুয়া খাওয়া হারাম। এবার বলছে যে আপনার মন্দিরে মাজারে মুরগার মাংস খাওয়া হারাম, শুয়ারের মাংসটা খাওয়া যায়। কিন্তু ওর বাপ তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, পাঁঠার মাংস খাওয়া যায়। জয়মা কালী বলে জবাই করলে ওটা যায়, আর আল্লাহর ওলির মাজারে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ওটা ওদের হারাম। মানে এরা তো নবীর ইসলাম মানে না, এরা আমেরিকার ফান্ডিং এর ইসলাম মানে। ফান্ডিং যেই দিকে, ফাতোয়া ওই দিকে।
বুঝছেন? আগে নাম পরে সালাম নেওয়া যাবে না। শুনেন মুসলমান, শারফে মুস্তাফা কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, তারিখে জুরজানির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবীর নিকটে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। কি বললেন? ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার আপনার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। যদি এটা ভুল হতো আগে নবীর নাম নিয়ে পরে সালাম দেওয়া, তাহলে নবী নিষেধ করতেন কিনা? জিবরিল সালাম দিলেন, নবী উত্তর দিলেন, নবী ওটাকে সহি মনে করলেন। নবী আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া সহি মনে করেছেন, আর এই বেধর্মীরা ওটাকে বিদআত বানিয়েছে। জুমার দিনে চালু করাতে কিছু দেখবেন, হ্যাঁ মনে হচ্ছে বাপ রে বাপ, মনে হচ্ছে কি পেট্রোলের মেশিন চালু করে দিয়েছে, সবার উপরে ছুটছে, আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবে, এরা পাড়ে দিচ্ছে। রাসূলুল্লাহর ইসলামকে নিতে হবে, যেটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর নবী এবং মুহাদ্দিসদের ইসলামকে মানি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজেই ইয়া নবী সালাম আলাইকা পড়তেন, পড়া জায়েজ বলেছেন। ইমাম হালবি সিরাতে হালবিয়ার মধ্যে সারা পৃথিবীতে হাজার মুহাদ্দিস ও মুহাক্কিক আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করেছেন, মিলাদুন নবী পালন করেছেন। আর মিলাদুন নবী সর্বপ্রথম মক্কা মদিনাতে চালু হয়েছে। সুবহানাল্লাহ। এটা মক্কা মদিনা থেকে এসেছেন, কারণ এই নজদি ইংরেজদের হুকুমত, আমেরিকার বসানো হুকুমত, ইহুদির এজেন্টদের হুকুমত যতদিন সৌদিতে ছিল না, আজ থেকে 75-80 বছর পূর্বে, তখন যাদের হুকুমত ছিল হাজারো বছর পর্যন্ত, মক্কায় বড় বড় মুহাদ্দিস, 5 লক্ষ হাদিসের হাফিজ, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 7 লক্ষ হাদিসের হাফিজ, লাখ লাখ হাদিস জাননেওয়ালা, যিনারা হাদিসের কিতাব লিখেছেন, তিনারা পর্যন্ত নবীর জন্মের দিনে মক্কার গলি গলিতে নবী মুস্তাফার মহব্বতে মিছিল বের করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পতাকা উত্তোলন হয়েছে। কিন্তু যখন আমেরিকার বসানো হুকুমত এসে সব বাদ দিয়ে ওয়াহাবি মতবাদ চালু করেছে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, নামাজের তালকিন খুব করবে কিন্তু রাসূলুল্লাহকে গালি দেওয়া শিখাবে, তিনারা মহব্বতকে কমিয়ে দিবে। আজ পৃথিবীতে মুসলমান যুগ যুগ থেকে সবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানে কি মানে? নূরের তৈরি মানে কি মানে না? এই রিসেন্টলি 3-4 দিন পূর্বে আসামে জালসাতে গিয়েছিলাম, 150-200 তবলিগি মৌলবি আমার চতুর সাইডে বসে গেছেন, এসে বুঝে ভয়ে বক্তব্য দিবে না। আমি বললাম হাদিস যদি পড়ি তো বেটা বলতে পারে যে জয়ীফ হাদিস পড়লো বা জাল হাদিস পড়লো। তখন আমি এই দেখেন বই দেখছেন, এখান থেকে বই লিখছি আর শোনাচ্ছি, দেখো তোমাদের তবলিগি জামাতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নাসরাত টিভির মধ্যে লিখছেন, আল্লাহ সর্বপ্রথম আপন নূরের ফাইজে মুস্তাফার নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আহলে হাদিসদের হাদিয়াতুল মাহদি বের করলাম, ওয়াহিদুজ্জামান লিখছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে, তোমাদের ইমাম তোমাদের মুরব্বীরা লিখেছে, আর তুমি বলছো নবী মাটির তৈরি, নূর মানলে জাহান্নামে যেতে হবে। তো তোমার আব্বা আশরাফ আলী থানভী তো জাহান্নামে চলে গেছে না, কি বলেন বাবা? এই জন্য আপনাকে বলতে চাই, কয়েকটি হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেন। আল্লাহর নবীকে নূর মানতে হবে। কি মানতে হবে? নূর মানতে হবে। কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবী। তিনি নিজের মাকতুবাতের মধ্যে লিখেছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। এই আকীদা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ছিলেন। তিনি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস সহিহ, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটি সহিহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বাবা নবী পাকের দেহের ছায়া পড়তো না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত। জুজউল মাফকুদের মধ্যে আল্লাহর নবীর চন্দ্র সূর্যের আলোতে দেহের ছায়া পড়তো না। ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া ছিল না। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া ছিল না। আশরাফ আলী থানভী তবলিগি জামাতের মুজাদ্দিদ লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া ছিল না। ইমাম কাজী আজ শিফা শরীফের মধ্যে লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া জমিনে পড়তো না। ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন আল্লাহর নবীর দেহের ছায়া পড়তো না। সালাফদের আকীদা এটাই ছিল, মেরে সরকার কা কোই না সানি হ্যায় না সায়া। কয়েকটি কিতাব আপনাকে দেখাতে চাই। তবলিগি জামাত, এই তবলিগি জামাত হলো দেওবন্দীদের একটা সংগঠন। কাদের সংগঠন? তবলিগি জামাত যিনি বানিয়েছেন ইলিয়াস কান্দেওয়ালি, তিনি খলিল আহমদ আমবেঠির আপনার ছাত্র ছিল, রশিদ আহমদ গাঙ্গোহীর মুরিদ ছিল, যারা দেওবন্দি জামাতকে তৈরি করেছিল ইংরেজদের টাকা দিয়ে। তো তবলিগি জামাত দেওবন্দি জামাতের একটা সংগঠন। আর তবলিগি জামাত কেন তৈরি করলো? যেন এইভাবে নামাজ এবং আমলের বাহানাতে মানুষকে দেওবন্দি বানানো যায়। কথা বুঝতে পারছেন? তো তাদের আকীদা কি একটু লক্ষ্য করে শুনেলেন, যেন আপনার ঈমানকে নষ্ট না করতে পারে। দেখছেন ইসমাইল দেহলভী দেওবন্দি এবং আহলে হাদিস দুইজনেরই সবচাইতে বড় ইমাম এবং পীর, এবং দুইজনের সবচাইতে বড় গুরু। ইনি এই কিতাবের 48 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে নামাজের মধ্যে যদি 148 পৃষ্ঠার মধ্যে নামাজের মধ্যে যদি গরু ছাগল স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর যদি স্মরণ আসে তাহলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? লিখছে এখানে জিনা के वसवसे से अपनी बीवी की मुजामियात का ख्याल बेहतर है।
और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवारे सलात माँ भी हो, अपनी हिम्मत को लगा देना, बैल और गाधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। বলছে স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ যদি চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ আসার চাইতে গরু ছাগলের স্মরণে নামাজে ডুবে যাওয়াটা উত্তম, কিন্তু নবীর স্মরণ আসলে নামাজ হবে না। বলেন তো এইটা বলার পরে কি মুসলমান আছে? এদের তৈরি করা তবলিগি জামাত হোক আর দেওবন্দি দল হোক, কেউ যদি যাইতে ঈমান থাকবে? কোন মতে ঈমান থাকবে না। তারপরে চলে আসেন, এক দেখছেন কিতাব তবলিগি জামাতের প্রতিষ্ঠাতাকে যিনি পড়িয়েছেন খলিল আহমদ আম্বেঠি, তার লেখা কিতাব। এই কিতাবের 121 পৃষ্ঠা, 121 পৃষ্ঠার মধ্যে লিখছেন, এই দেখেন 121 পৃষ্ঠার মধ্যে লিখছে শয়তানের ইলম জ্ঞান বেশি, এটা কোরআন থেকে প্রমাণিত, কিন্তু নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান শয়তানের চাইতে বেশি এটা মানা শিরক। শয়তানের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি এটা ওদের ঈমান, কথা বুঝছেন? আর আমরা বলি শয়তানের জ্ঞান চাইতে নবীর জ্ঞান বেশি, তো এটা আমাদের শিরক। বুঝতে পারছেন? তো কেউ যদি শয়তানের জ্ঞানকে নবীর জ্ঞান চাইতে বেশি প্রাধান্য দেয়, মুসলমান হবে না কাফির হবে? স্পষ্ট কাফির। এই কিতাবের মধ্যে, তারপরে এই কিতাবের 126 পৃষ্ঠার মধ্যে লিখছে, এই 63 পৃষ্ঠার মধ্যে লিখছে যে দেওবান মাদ্রাসার মৌলবীরা আমাদের নবীকে উর্দু পড়িয়েছেন। এই কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে লিখছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। আল্লাহর কসম খেয়ে বলি, কালকে কোনো দেওবন্দি বলতে পারে মিথ্যা বই দেখিয়েছে, আমার বেঁচে থাকা পর্যন্ত চলে। এখনই খবর করুক, আমি বসতে রেডি আছি, কোনো অসুবিধা নাই। একটা কথা যেটা বলছি যদি কিতাবের মধ্যে না থাকে, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি। এত বড় গুস্তাখি করার পর কি তারা মুসলমান থাকবে? জোরে বলেন। আপনি আপনার ভাইয়ের সঙ্গে যদি ঝামেলা হয়, চাচা ভাইয়ের সঙ্গে, আপনার দুধ খাওয়া বাচ্চাকে বলেন যে ওর বাড়ি যাবি না। আপনার ছোট বাচ্চা তার বাড়ি যায় না, আপনার বেটি আপনার ভাইয়ের বাড়ি যায় না, কারণ আপনার ভাইয়ের সাথে আপনার ঝামেলা হয়েছে। তাহলে যেই ব্যক্তি আপনার কলিজার জান, আপনার জানের চাইতে নিকট, আল্লাহ বলছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুসলমানের জানের চাইতে বেশি নিকটে। সেই নবীর ব্যাপারে যারা এই রকম লিখেছে, তারা কি ঈমান থাকবে? তাদের সাথে উঠা বসা করলে ঈমান বাঁচাতে পারবেন? করা যাবে? তাহলে কোন মৌলবি যদি বলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঠিক বলে না ভুল বলে বাবা? শুধু তাই নয়, এই কয়েকটা শুনেন, আচ্ছা বলেন তো বাবা, আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখছেন আমার হাতে একটি কিতাব, আশরাফ আলী থানভী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা বলছে, আমি তবলিগি জামাত তৈরি করেছি যেন আশরাফ আলী থানভীর শিক্ষা তালিমাতকে আগে বাড়াইতে পারি। আশরাফ আলী থানভীর কে এই লোকটা মুজাদ্দিদ মানত ইলিয়াস কান্দেওয়ালি। আশরাফ আলী থানভীর দেখছেন দুটো পত্রিকা আমার হাতে আছে, একটি পত্রিকা এটা মনে হয় 40-50 বছর পূর্বের, আর এটা হাল সালের আছে। এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভীর মুরিদ কলমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। তো এটা পড়ছেন, পড়ার পরে বলছে আমি তো কালেমা ভুল পড়েছি, তো কালেমাটা ভালো করে পড়ি। তো আবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। তো বলছে এবার দুরূদ পড়ি। তো এই কিতাবের আপনার 35 পৃষ্ঠার মধ্যে দুরূদ পড়ছে কি দেখেন, আপনি নবীর শানে দুরূদ পড়েন ইয়া নবী সালাম আলাইকা, কোন হাদিসে নাই, বিদআত। কিন্তু দুরূদ পড়ছে তো কি লিখছে 35 পৃষ্ঠার মধ্যে লিখছে, দুরূদ পড়ছে তো লিখছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা আশরাফ আলী। আল্লাহ দুরূদ অবতীর্ণ করো সাইয়্যিদিনা আমাদের সরদার, ওয়া নাবিয়্যিনা আমাদের নবী, ওয়া মাওলানা আমাদের অভিভাবক আশরাফ আলী থানভীর উপরে। মানে তবলিগি জামাতের নবীকে আশরাফ আলী থানভী, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ তাদের কলমা। এই দেখেন আমার হাতে একটি পত্রিকা, আশরাফ আলী থানভীর কিতাব হিফজুল ঈমান, এর পৃষ্ঠা নাম্বার 8। কত নম্বর পৃষ্ঠা? 8 নম্বর পৃষ্ঠা। ছাপা হয়েছে কোথা থেকে? কুতুবখানা আশরাফিয়া রশিদ কোম্পানি দেওবান থেকে। 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যে জিন, শয়তান, ভূত, পরী, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক পাগল, প্রত্যেক জানোয়ারের ইলম আর নবীর ইলম সব বরাবর। नाउज़ुबिल्लाह बोलবেন না? এখানে লিখছে अगर बाज़ उलूम गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस, ऐसा इल्म गैब तो ज़ैद अमर बल्कि हर सभी व मजनून बल्कि जमीय हैवानात व बाहिम के लिए हासिल है। বলছে নবী পাককে যদি কিছু ইলমে গায়ব থাকে, তাহলে নবী পাকের কি বিশেষতা, নবী পাকের কি গুণ, এই রকম ইলম যেরকম নবীকে আছে, প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক পাগলকে, প্রত্যেক জানোয়ারকে আছে। যারা বলে নাউযুবিল্লাহ। এরপরে কি মুসলমান থাকবে বাবা? তারপরে চলে আসেন, এই কিতাবটার নাম হচ্ছে তাহজিরুন নাস, লিখেছেন কে? হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত মাওলানা কাসিম সাহেব, বানী দারুল উলুম দেওবান্দ, দেওবান্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তবলিগি জামাত দেওবান্দিকে যিনি জন্ম দিয়েছেন। এই কিতাবের 25 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে।
মুসলমান থাকবে না কাফির হবে? আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 5 মধ্যে লিখছেন উম্মতি আমল করে নবীর চাইতেও আগে বাড়তে পারে। উম্মতি আমল করে নবীর চাইতে আগে বাড়তে পারে। এটা মানতে পারেন? এই জোরে বলেন মানা যাবে? আল্লাহর নবী বলছেন তোমরা যদি পাহাড়, সোনার পাহাড় দান করো, আর আমার সাহাবার মধ্যে কেউ যদি গন্ধমের একটা দানা দান করে, তো তোমাদের পাহাড়ের সোনা দান করার চাইতে বেশি ফজিলত আছে। কথা বুঝছেন বাবা? তো এইগুলো আকীদা। তারপরে দেখেন, এই দেখেন তাকওয়াতুল ঈমান, শর্টকাট করে আপনাকে বলে দিচ্ছি। এই কিতাবের 48 পৃষ্ঠার মধ্যে লিখছে, 58 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এই কিতাবের মধ্যে তবলিগি দেওবন্দি আহলে হাদিসদের গুরু লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বেশি করলে শিরক হবে। এই কিতাবের মধ্যে লিখছে আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতে নোংরা, মানে আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবীর কোনো ইজ্জত নাই। এই কিতাবের মধ্যে লিখছে ভূত, পরী, জিন, শয়তান, নবী ওলি মাখলুক হওয়াতে সব বাড়াবো। মানে যদি বলেন যে ওয়াহাবি আর সুয়ার মাখলুক হওয়াতে বাড়াবো তো চলবে। তো নবী ওলি, জিন, শয়তান, ভূত, পরী মাখলুক হওয়াতে কি বাড়াবো বাবা? তাহলে আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ কেন বলেছে? আশরাফুল মাখলুকাত কেন বানিয়েছেন? তো এই সমস্ত কুফরি আকীদা তাদের কিতাবের মধ্যে লেখা আছে। শুধু বলে যাচ্ছি না, রেকর্ড হচ্ছে, আপনারা সবাই সাক্ষী। আমার চলে যাওয়ার পর কেউ যদি বলে ভুলভাল দেখিয়েছেন কিতাবের মধ্যে নাই, তাহলে তাকে বলবেন যে এটা লিখে দাও, যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন সে কাফির। যে লিখেছে নবীর জ্ঞানের মতন পশু পাখিকে জ্ঞান আছে, বাচ্চা কাচ্চা কাছে, সে কাফির। যে লিখেছে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, সে কাফির। যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, সে কাফির। তো তোমরা কলমা বানিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, আর যদি তবলিগি জামাতে ডাকে তাহলে যাওয়া যাবে? এই 5 কোটি টাকা যদি দেয় তাহলে যাওয়া যাবে? যারা গিয়েছে তারা যদি তওবা না করে মারা যায়, মাটি দেওয়া যাবে? কোনো হালে যাবে না মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, এই সমস্ত আকীদার কারণে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, বাকি কিছু নয় বাবা। আমার বাবার ধান চুরি করেনি, আমার বাবার পাট চুরি করেনি, আমাকে কোথাও আটক করেনি। আমার আকীদা হচ্ছে जो नबी का नहीं वो हमारा नहीं। दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरावत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। अरे আপনার সাথে যদি আপনার ভাইয়ের ঝামেলা হয়, বেটাকে যেতে মানা করে দেন, বেটিকে যেতে মানা করে দেন। ভাতিজির যদি বিয়ে হয়, আপনি তার অনুষ্ঠানে যান না, আপনার সন্তানকে যেতে দেন না। যে আপনার নবীকে মরে মাটির সাথে মিশে যাওয়া লিখেছে, যে আপনার নবীর জ্ঞানকে পশু পাখি জীবজন্তুর সাথে তুলনা দিয়েছে, যে আপনার নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলেছে, যে ভূত পরী জিন শয়তান নবীকে বরাবর বলেছে, যে নবীকে উর্দু পড়ানোর কথা বলেছে, যেই ব্যক্তি নবীর পরে নবী আসা সম্ভব বলেছে, এই রকম ব্যক্তির বাড়িতে আপনি যেতে কি করে পারেন আর তার সাথে বসতে কি করে পারেন? আপনি আপনার নবীকে কি জবাব দিবেন? এটা আপনি ভেবে রাখেন, কারণ আপনার দুশমন চাইতে নবীর দুশমন সব চাইতে জঘন্য। তাই আল্লাহ পাক বলছেন তোমরা দোস্তি করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, মুসলমানের বন্ধুত্ব হবে রসুলের জন্য, মুসলমানের দুশমনি হবে রসুলের জন্য। মনে রাখবেন, তবলিগি জামাত হোক, দেওবন্দি হোক, এদের সাথে আমাদের দুশমনি বাবা। এইগুলো আকীদাকে নিয়ে যারা এইগুলো লিখেছেন তারা বাইকেট করে দেখ, কাফির বলে দেখ। কেউ যদি বলে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কাফির হবে না? আল আসবাব ওয়ান নাজাইরের মধ্যে লেখা আছে, কেউ যদি নবীর জ্ঞান চাইতে কোনো মাখলুকের জ্ঞানকে বেশি বলে, সে কাফির হয়ে যাবে। ইমাম কাজী আল শেফা শরীফের মধ্যে লিখছেন নবীর চুলকে কেউ যদি চুলুয়া বলে, কাফির হয়ে যাবে। তাহলে যে নবীর জ্ঞানকে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আর আল্লাহর নবী বলছেন মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, তারা কবরে নামাজ আদায় করে। আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে। এই জন্য তো আমরা আলা হযরতের নাম লি বাবা, যে আমার নবীর গুণগান করবে, আমরা তার গুণগান করব। আর এরা যে লিখেছে আর গুণগান করা যাবে না? একে ফেলে তো কুচি কুচি করে কেটে তো মানুষ শান্তি পাবে না। এই জন্য বলতে চাই বাবা, এরা হচ্ছে রাসূলুল্লাহর দুশমন, জাহান্নামী ফিরকা। এদের নামাজ নামাজ নয়, এদের দাড়ি দাড়ি নয়, এদের মসজিদ মসজিদ নয়। সূরা আরাফ পড়বেন, মুনাফিকরা মসজিদ তৈরি করেছিল, মসজিদে যারা আল্লাহ হুকুম করলেন, নবী হুকুম করলেন, তাদের মসজিদ সাহাবায়ে কেরাম ভেঙে চুরমাচার করে দিয়েছে। এই জন্য আপনাকে বলতে চাই, ঈমান বাঁচিয়ে রাখবেন। এই দেখেন আমার হাতে একটি কিতাব আছেন, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, তবলিগি জামাতদের লেখা কিতাব। দেওবন্দীদের 30 জনের চাইতে বেশি মৌলবীর সিগনেচার। এই কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন একটু আপনাকে পড়ে শুনিয়ে। যারা বলেন যে কিয়াম করলে জাহান্নামে যাবে, বলে কি বলবো? এদের আব্বা হুজুররা কি লিখেছে একটু দেখে নেন। জাহান্নামী কারা আপনারা এখান থেকে বুঝে যাবেন।
এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে দেখেন, जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र वलादत के वक़्त क़याम का इनकार और उसके करने वाले पर मजूस रवाफी से मुशाबहत देकर तशरीह मुनासिब नहीं मालूम होती, क्योंकि बहुत आइम्मा ने क़याम मज़कूर को जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत व अज़मत की शान के इरादे से मुस्तहसन समझा है और यह ऐसा फेल है जिसकी जात में कोई खराबी नहीं। এখানে লিখতেছেন যে যারা কিয়াম করে নবী পাককে দাঁড়িয়ে সালাম দেয় তাদেরকে মাজুসীদের সাথে রাবজিদের সাথে ভুলভাল বলা, গালিগালাজ করা, বিদাতি বলা, অমুক বলা, ধুমুক বলা, এটা সঠিক নয়। কারণ নবী পাকের ইজ্জত, নবী পাকের আজমত, নবী পাকের সম্মান, নবী পাকের জালালতের জন্য এই কিয়াম করাকে অসংখ্য ইমামগণ উত্তম সওয়াবের কাজ বলেছেন। আর কিয়াম এমন একটা কাজ যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। ওদের 35 জন মৌলবি লিখছেন, তাহলে ওদের মৌলবি জান্নাতে না জাহান্নামে? ওদের ফতোয়া যে জাহান্নামে, তো ওদের দল যে বানিয়েছে তারা যদি জাহান্নামী হয় তো ওদের দলে চলনেওয়ালা জান্নাতি হবে? ট্রেনের ইঞ্জিন যদি পাকিস্তান যায় তাহলে ডিব্বা কি আর বাংলাদেশ যাবে? ও তো পাকিস্তান যাবে। এই জন্য বাবা আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমরা এটাই দোয়া করি। সকলে বলেন আল্লাহ। এই ব্যাগের মধ্যে ভরে দেন, এই বইটা একটু ভরে দেন। যাক, অনেক বই নিয়ে এসেছিলাম, তবে আলোচনা অনেক হয়ে গেল। কি আছে না, আর লাগবে না, ভরে দেন। আলোচনা অনেক হয়ে গেল। আমার উদ্দেশ্য ছিল তাদের যেগুলো নোংরা আকীদা, সেই আকীদাগুলো আপনাদের সম্মুখে প্রকাশ্য করে দেওয়া, সেই আকীদাগুলো আপনাকে জানিয়ে দেওয়া। এত ঠান্ডা রাতে আপনারা বসে আছেন, আমি তো ভাবলাম যে আলসা হবে কিনা, আল্লাহ জানে। কষ্ট করে বসে আছেন, আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক। এই জন্য আপনাকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কেউ যদি চুল পরিমাণে বেয়াদবি করে সব বেকার। ঠিক না ভুল? জোরে বলেন। ইবলিস বেয়াদবি করেছিল, 6 কোটি বছরের ইবাদত বেকার। হাজারো বছর আরশের তাওয়াফ করেছিল বেকার, সব বেকার। তো যারা এইগুলো লিখনেওয়ালাদের দলের তবলিগি জামাত, দেওবন্দি জামাত, ওয়াহাবি আহলে হাদিস জামাতে থাকবে, তাদের ঈমান থাকবে বাবা? নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, কিছুই কাজে লাগবে না। এই জন্য আমরা সবসময় বসতে প্রস্তুত, ওদের মৌলবি কেন বসতে চাই না? ওদেরকে বোকা বানাবে কি বলে জানেন? হে ঝামেলা হবে। তো আমরা কেন এই কথা বলি না? ঝামেলা কেন হবে? 10টা গ্রামের মেন লোক তোমার দিকে, তোমাদের লোক 10টা আমাদের লোক থাকবে, মিডিল ফাঁকা থাকবে, ওইদিকে চেয়ার লাগবে, এদিকে কুরসি লাগবে, দুইজন বসবে, নাকি রেকর্ডিং হবে, কথা হবে, সারা পৃথিবী জেনে যাবে যে এরা মুসলমানই লয় তো নামাজ রোজা নিয়ে কি করবে। কথা বুঝতে পারলেন? এই জন্য নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। হযরত কই কে 5000 টাকা দিল? তফসির মিয়া মাওলানা ইশাল সাহেবের দাদা। জি, ওই কটা দিল? 5000 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। 5000 টাকা দান দিয়েছেন, কি নাম বললেন? তফসির আলী সাহেব, আল্লাহ কবুল করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা আমরা দেখলাম বাবা, মাদ্রাসা দেখে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, খবরটা সব শুনে। তো ইমানের প্রতি কায়েম থাকলে খুব কষ্ট হবে বাবা। আমাদের কত কষ্ট হয় আমরা জানি। অনেক লোক বলে হুজুর ফোন তুলছেন না আপনি, অনেক আলিম ফোন করে, এবার আমি তো জানি না যে এটা আলিমের নাম্বার। সকাল সন্ধ্যা যদি জালিম ফোন করে খালি ধমকি দেয়, তো দুই একটা মোহাব্বতের লোক ফোন করলে ওয়াকে জালিমের মধ্যে ধরে নেই, না কি বলেন? এই জন্য সকালের ফোন রিসিভ হয় না। তো কেউ যদি দাওয়াতের জন্য, কিছুর জন্য, ভালো জিনিসের জন্য যদি ফোন করেন, মাসলা মাসাইলের জন্য, রিসিভ যদি না হয় কিছু মনে করবেন না, মেসেজ করে পাঠাবেন, আমি ব্যাক করা। রিসিভ হয়ে গেল আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? কারণ কিছু কিছু লোক আছে, এরা মাঠে মানে মায়ের কসম খেয়ে নেমেছে, আর পিজা ছাড়বো না। সকাল সন্ধ্যা গালি গালাজ, অমুক ধমক, এমন এমন গালি দিয়ে রেখেছে আমাকে। রেকর্ডিং করে যদি আমি রেকর্ডিং আছে শুনিয়ে দিই তো মাহফিল পর্যন্ত অপবিত্র, যে এমন গালি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য শোনাতে চাই না।